সূরাতুল আহজাবের ৭০ এবং ৭১ দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। ঈমানদারকে আল্লাহ পাক এখানে তিন থেকে চারটি কাজ করতে বলেছেন। এই ৩-৪টি কাজ যদি সে করতে পারে, আল্লাহ বলছেন ওই বান্দা হবে মহা সাফল্যের সাফল্যবান। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন আমরা সেই আয়াতের দিকে ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে লক্ষ্য করে কি বলছেন আমরা একটু শুনি। যারা দাঁড়িয়ে আছেন, আমি নিঃসন্দেহে বলতে পারি বসে থাকা লোকের চাইতে আপনাদের সওয়াব বেশি হবে, কারণ কষ্ট করে আপনারা দাঁড়িয়ে আছেন। বলি আলহামদুলিল্লাহ। একটু ধৈর্য ধরে আলোচনা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جرب الله أكبر الله رب العالمين এখানে ঈমানদারকে ডাক দিয়েছেন। আল্লাহ বান্দাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডাক দিয়েছেন। এক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, কাফিরদেরকে লক্ষ্য করে ডাকতেছেন, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। হে মানব জাতি, হে মানব গোষ্ঠী, আবার এখানে ডাক দিচ্ছেন, হে ঈমানদারেরা, ঈমানের দাবি যারা করো, ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি করবে? প্রথম তোমাদের দায়িত্ব হলো সমস্ত ভয়কে সবার জন্য মাইনাস করে আমি আল্লাহ আমার জন্য ভয়টাকে তুমি নির্দিষ্ট করে নেবে। আমাদের ১ নাম্বার কাজ হলো আমরা কাকে ভয় পাবো? আসতে বলবেন না, কাকে ভয় পাবো? এই সমাজ আজকে যে চিত্রে চিত্রিত হয়েছে, আজকে আমরা যে সামাজিক চিত্র প্রেক্ষাপট দেখছি, যে ঘটনার অবতারণা হচ্ছে প্রতিনিয়ত, এই সামাজিক সিচুয়েশন অবস্থার পিছনে মূল কারণ হলো বান্দা ভয়টাকে ভুলে গিয়েছে। কার ভয়? আল্লাহ। আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি সমাজের প্রতিটি মানুষের ভিতরে থেকে যেত, তাহলে কি আজকে সমাজে যে অসামাজিক কাজগুলো আমরা হতে দেখি, এগুলো কি থাকতো? আসতে বলবেন না, থাকতো? থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি তো তোমার এমন প্রভু, আমি তো তোমার এমন রব, তুমি কি করো দিনের আলোতে, কি করো রাতের আধারে, লুকোচুরি করে তুমি কি প্ল্যান করো,
তোমার অন্তরে তুমি কটু চাল কি রেখে দিয়েছো? তোমার অন্তরে তুমি কি প্ল্যান রেখে দিয়েছো? কোন কালো চিন্তা, কোন খারাপ চিন্তা তুমি প্ল্যান করো? পৃথিবীর কেউ যদি নাও জেনে যায়, আমি আল্লাহ আমার কুদরত সঙ্গে সঙ্গে তা জেনে যায়। এই অন্তর জগৎটা নিয়েও সবার আগে কে জানেন? আসতে বলবেন না, কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ। তোমার অন্তরে তুমি কি গোপন বাসা বেঁধেছো? তোমার অন্তরে তুমি কি আড়াল করে রেখেছো? পৃথিবীর কেউ না জানলেও আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তা জেনে যাই। এই বিশ্বাস যদি বান্দার ভিতরে জাগ্রত হয়, মাইক সোসো করে কেন এত? হ্যাঁ, এটা আমার কানেও তো কেমন লাগতেছে, একটু চেষ্টা করেন। বান্দার দিলে যদি সেই ভয়টা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কেউ যদি সত্যিকার অর্থে মুত্তাকির পরিচয় যদি দিতে পারে, সেই বান্দা সোজা আল্লাহর জান্নাতে যাবে, কোনো বাধা দেবে না কেউ। যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যার দিলের মাকামে আল্লাহর ভয়টা ইস্তেকামাত হয়ে যাবে, প্রতিষ্ঠিত হয়ে যাবে, আর যে বান্দা প্রবৃত্তির দাসত্ব করে, প্রবৃত্তির দাসত্ব থেকে সে মুক্ত রাখবে, প্রবৃত্তির তাড়না থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আল্লাহর ওয়াদা হলো সেই বান্দাকে আমি আল্লাহ জান্নাতের মাওয়া দিয়ে দেব। কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? আমরা প্রথমে ভয় পাবো কাকে? আল্লাহকে ভয় পাবো। আল্লাহর আনিত দিনটাকে নিজের জীবনে বাস্তবায়ন করে ফেলবো। কারণ আমার প্রাণ কারো হাতে নয়, আমার প্রাণটা কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। এই পৃথিবীতে এসেছি, যে কোনো মুহূর্তে আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি আমার মার পেটে আসা 9 মাস আগে আমার মা টের পেয়েছেন একজন সন্তান আমার পেটে এসে গেছে। 9 মাস আগে জানা যায় পৃথিবীতে আসার 9 মাস আগে পৃথিবীর কাছে সিগন্যাল চলে আসে। কিন্তু আমি আপনি যখন দুনিয়া থেকে বিদায় হব, কোনো সিগন্যাল থাকবে নাকি? কোনো নিশ্চয়তা নাই। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন হয়ে যাবে, একটু পরেও হবে না, একটু আগেও হবে না। মৃত্যু যখন ফয়সালা হয়ে যাবে, যদি আমরা বলি ওই লোকটা ওই জায়গায় না গেলে তো তার মরণটা হতো না, আরে ওই লোকটা ওই জায়গায় গেল কেন, এই কাজটা করলো কেন, এই জন্যই তো মরছে, এই জাতীয় কথা বলি আমরা হয়তো মনের সান্ত্বনা নেবার চেষ্টা করি। কিন্তু মৃত্যুর ফয়সালা কার? মৃত্যুর ফয়সালা কে করেন? আল্লাহ করেন। আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামে চলে যাক, কোনো বান্দা জাহান্নামী হয়ে যাক, আল্লাহ ঘূর্ণাক্ষরও চান না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে সমস্ত পরীক্ষার সব উপকরণ দিয়ে দিয়েছেন। বান্দা, এই দুনিয়াতে পরীক্ষার জন্য তোমাকে পাঠালাম, তোমার দায়িত্ব হলো এই দুনিয়ার জিন্দেগিতে সেই পরীক্ষায় তুমি 5 নম্বর তুলবে, আমার কাছে হাজিরা দেবে। যদি তোমার 5 হয়ে যায়, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়াহ। নেকির পাল্লা যার ভারী হবে, সেই জান্নাত
জান্নাতে চলে যাবে, নেকের পাল্লা যার পাতলা হয়ে যাবে সে জাহান্নামে চলে যাবে। আমার বন্ধুগণ, নেকের পাল্লা আমরা হালকা করব না ভারী করব? হালকা করব না ভারী করব? নেকের পাল্লা ভারী করার জন্য ভয় করতে হবে কার? আইন মেনে চলতে হবে কার? বিধান মেনে চলতে হবে কার? আল্লাহ পাকের। আমরা চালাকি করি, যে লোকটা যত ফাঁকি দিতে পারে সেই লোকটাকে আমরা চালাক মনে করি, কিন্তু ফাঁকি দেওয়ার নাম কিন্তু চালাকি নয়। সবচেয়ে বড় চালাক তো সেই। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহি মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, সবচাইতে চালাক এবং বিচক্ষণ লোকটাকে? রাসূল বলে ফেললেন, ক্বালা আকসারুকুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদা, সেই লোকটাই সবচেয়ে বড় চালাক যে মৃত্যুর কথা বারবার স্মরণ করে। আমার ভাইরা, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত ভালো হবে না যতক্ষণ না তার ভিতরে মৃত্যুর চিন্তা না ঢুকে যাবে। মৃত্যু চিন্তা যদি কোনো বান্দার মধ্যে বদ্ধমূল হয়ে যায়, তার দ্বারা কখনো ক্রাইম হতে পারে না, সে কখনো একজন মানুষকে খুন করতে পারে না। আমার দেশে খুন গুম আগের চেয়ে কম না বেশি? দিন যাচ্ছে, এটা কমতেছে না বাড়তেছে? ধর্ষণ, আমার ভাইরা, ধর্ষণও বেড়ে গেল, খুনও বেড়ে গেল, গুমও বেড়ে গেল, আকাম কুকাম গুলো বেড়ে গেল। কেন বাড়লো? কেন বাড়তেছে? বাড়ার কারণটা কি? অবশ্যই এটার কারণ বের করার দরকার আছে না নাই? এবং সে ব্যাপারে কোরআন কি বলে জানার দরকার আছে না নাই? আছে। কেন বাড়লো? কি জন্য বাড়লো? জনগণ তো বাড়তেছি, ভালো কথা, মসজিদও বেড়ে গেছে, মাদ্রাসাও বেড়ে গেছে, টুপিওয়ালাও বেড়ে গেছে, দাড়িওয়ালাও বেড়ে গেছে, দাওয়াতের পরিধিও বেড়ে গেছে, ওয়াজ মাহফিলও বেড়ে গেছে, ভালো কথা। কিন্তু ক্রাইম তো কমছে না, দুর্নীতি কমছে না, চুরি ডাকাতি কমতেছে না, রাহাজানি কমতেছে না। কেন কমে না? কি জন্য কমে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, তোমরা যারা মুমিন আছো তোমাদের কিছু দায়িত্ব আছে। কি দায়িত্ব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাহ ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু। জোরে বলি আল্লাহু আকবার। মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা হবে পরস্পরের বন্ধু। কিন্তু আজকে বন্ধু না শত্রু? আজকে বন্ধু না শত্রু? এক ফতুয়া আরেক ফতুয়া লাগে মারামারি। একজন যায় এক ফতুয়া, আরেকজন দেয় আর আরেকজন দেয় আরেক ফতুয়া। কেউ বলে নূর, কেউ বলে মাটি, কেউ বলে বেতের 1 রাকাত, কেউ বলে 3 রাকাত, কেউ বলে মোনাজাত আছে, কেউ বলে মোনাজাত নাই। কিন্তু যেগুলো নিয়ে ফতুয়াবাজি করে এগুলো ফতুয়ার কোনো বিষয় না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? এগুলো ফতুয়ার কোনো বিষয় না। আমরা কত হিংস্র হয়ে গেছে। ভ্রাতৃত্ব দূরে থাক, আগে টুপি দেখে এরপরে সালাম দেয়। হ্যাঁ, আগে টুপি দেখে আর দাড়ির সাইজ দেখে। দাড়ির সাইজ যদি ছোট হয় বলে যে এটা ফাসেক, মানে নিজেই ফতুয়া, ও নিজেই ফাসেক। ঠিক কিনা? মাথার টুপি দেখে, ওর টুপি যদি ওর টুপির সঙ্গে মিলে তাহলে সালাম দেয়। আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তুমি চিনো অথবা না চিনো, যদি জানো সে মুসলমান, সালাম দিয়ে দাও। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আমরা আজকে কোথায় যাই? অথচ আমার নবীজি, বিশ্ব নবী, তার চারিত্রিক সনদ আল্লাহ কি সুন্দর করে দিয়েছেন। কেন দিয়েছেন? কি জন্য দিয়েছেন? আমার আপনার মডেল বানিয়ে দিয়েছেন তাকে। এই সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন,
لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا جل الله أكبر তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা পৃথিবীর কেউ না, তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা একজনই, তিনি হচ্ছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল যাকে মডেল বানালেন আমরা তাকে মডেল বানাই না। যুবককে যদি বলা হয় যুবক তোমার প্রিয় ব্যক্তিকে, মেসি, লিওনেল মেসি। কি ওখানে কি হয়? মানুষ বেশি হয়ে গেছে। ওই দেখেন গাছের ডালেও বসে আছে, ওই যে ওটা গাছ নাকি? আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই কষ্ট করে আসা ভাইদের তুমি আল্লাহ খেদমতকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাদের জীবনের অনুপ্রেরণা একজন থেকে নিতে হবে। তিনি হচ্ছেন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি কি সালাম নিয়েছেন বেশি না দিয়েছেন বেশি? আর আমার হুজুররা, কিছু হুজুর আছে সালাম দিলে সালাম নেয়ও না। কেন? ও মাযহাবী ও লা মাযহাবী, ও ওয়াহাবী ও সুন্নি, ও দরবারি ও তরকারি, এই হচ্ছে অবস্থা। সম্মানিত ভাইয়েরা, আমাদের পরিচয় আমরা এরকম করে কখনো দেব না যে আমি হানাফি, ও মাযহাবী, ও লা মাযহাবী, ও আহলে হাদিস, ও সুন্নি, ও শিয়া। এগুলো আমাদের পরিচয় নয়। আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান। গোটা মুসলিম উম্মাহ হচ্ছে একটি দেহের মতো, একটি দেহের মতো। ভ্রাতৃত্ব থাকতে হবে, মুহাব্বত থাকতে হবে। আমার নবীজি সহজে তাকে কেউ আগে সালাম দিতে পারে নাই, রাসূল আগে সালাম দিয়ে ফেলতেন। একজন সাহাবী সহজে আগে সালাম দিতে পারে না, রাসূলকে সালাম আগে দিতে না পারার কারণে তার মধ্যে একটা জিদ চেপে গেল, আজকে যেমন করে হোক আগে সালাম দেব। এই চিন্তা মাথায় নিয়ে সাহাবী করলেন কি, রাস্তার ধারে ছিল একটি মোটা বৃক্ষ, মোটা বৃক্ষের আড়ালে তিনি দাঁড়িয়ে গেছেন। সাহাবী দাঁড়িয়ে আছেন বৃক্ষের আড়ালে। আমার নবীজি হেঁটে হেঁটে আসতেছিলেন, গাছের কাছাকাছি যখন চলে এসেছেন, গাছের আড়াল থেকে আস্তে করে বের হয়ে মুস্কি হাসি মেরে সাহাবী আচমকা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিয়ে বলছেন, সাহাবী এমন কৌশল করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। জোরে বলি সুবহানাল্লাহ। কি চরিত্র, যার ভিতরে বিন্দু পরিমাণ কোনো অহংকার ছিল না। আর আজকে কিছু আলেমদের মধ্যে অহংকার আছে না নাই? মুখ খুললি টের পাওয়া যায় অহংকারে ভরা। ও কাফের, ও ফাসিক, ও ঠিক কিনা? এই থামেন, আমি কথা বলি না। কখনো কাউকে খাটো চোখে দেখা যাবে না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জোরে বলি আল্লাহু আকবার। মানুষকে এড়িয়ে যেও না, মানুষকে আন্ডারএস্টিমেট করো না, কারণ ওয়ালাকাদ কাররামনা বনি আদম,
আল্লাহ আদম সন্তানকে নিজেই আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছে। মানুষকে খাটো চোখে যে দেখে সে হচ্ছে অহংকারী। এলেমের বড়াই করা যাবে না, সুন্দর চেহারার বড়াই করা যাবে না, ক্ষমতার বড়াই করা যাবে না, পাওয়ারের বড়াই করা যাবে না। যে অহংকার করবি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জোরে বলি আল্লাহু আকবার। জমিন অহংকার করে চলো না, জমিনে প্রাউড করে তুমি চলো না। তোমার অহংকারে এক চুল পরিমাণ জমিন ডেবে যাবে না, পাহাড়ের চেয়ে তুমি উঁচু হতে পারবে না। অতএব এই আকাশের নিচে জমিনের উপরে থেকে তোমার কোনো অহংকার নাই। সকল অহংকার একমাত্র খাস নির্দিষ্ট হবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? অহংকার কার? আল্লাহ। কাসেম সুলাইমানি ইরানের সামরিক প্রধান, তাকে হত্যা করলো আমেরিকা। আমেরিকা তাকে হত্যা করেছে। কাসেম সুলাইমানি নামটা কি খ্রিস্টান? নামটা কি ইহুদি? হ্যাঁ, আকীদাগত সমস্যা থাকতে পারে, কিছু ইখতিলাফ থাকতে পারে। সৌদি আরবের পরে গোটা পৃথিবীতে কোথাও যদি কোরআনের কিছু আইন যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত থাকে তার মধ্যে ইরান একটা। তাদের ভুল আছে, সমস্যা আছে, থাকতে পারে সমস্যা, কিন্তু আপনি কাসেম সুলাইমানিকে হত্যা করা হলো, আপনি বললেন আলহামদুলিল্লাহ। তাহলে আমেরিকা মানলো, তাহলে আমেরিকা তো আল্লাহওয়ালা নাকি? তারা কি মুসলমান? তারা কি মুসলমান? ঈমান আছে? তোমার মন্তব্য যদি খ্রিস্টানদের পক্ষে যায় তাহলে এটা কেমন কথা? সকল ক্ষেত্রে মুসলমানকে হতে হবে সচেতন, ঠিক কিনা? সচেতন হতে, কনসাস হতে হবে, ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। মঞ্চ পেলেই সব কথা বলা যাবে না। মঞ্চ পেলে মনে হয় কি গরম হয়ে যায়। আল্লাহর কসম, এই সহস্র মুসলমানের যে অংশগ্রহণ, এগুলো কোনো ব্যক্তির জন্য অংশগ্রহণ নয়। এটা আব্দুল্লাহ আলামিনের জন্য নয়, এটা কোনো ব্যক্তির জন্য নয়। আল্লাহর কসম, এটি হচ্ছে আল্লাহর কালাম, কোরআনে কারীমের আকর্ষণ। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, মাহফিলে কেউ কেউ আবার আসে, হুজুর কি কয়? সবাই কিন্তু একরকম না। কেউ আসে ভুল ধরার জন্যে, কেউ আসে আমল করার নিয়তে, আর কেউ আসে কিভাবে পেঁয়াজ লাগান যায়। আছে না নাই? আমার নবীর পিছনে মুনাফিকরা নামাজ পড়তো না? আল্লাহর কসম করে বলি, আমি কোনো ব্যক্তিকে খুশি করার জন্য আসিনি। আমি এসেছি কাকে খুশি করার জন্য? কাকে খুশি করার জন্য? আমরা ভ্রাতৃত্ব তৈরি করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের ভ্রাতৃত্বের অভাব আছে না নাই? আছে। আমাদের পরিচয়, আমাদের নির্দিষ্ট করে আঞ্চলিক কোনো পরিচয় আমাদের নাই। আঞ্চলিক কোনো পরিচয় দেওয়া যাবে না। সবার আগে আমাদের পরিচয় কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন তাও জানিয়ে দিচ্ছেন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা
صالحا وقال إنني من المسلمين তার চাইতে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? কার দিকে বলেন? ক্যাসিনোর দিকে, ইয়াবার দিকে, বাবার দিকে, নেশার দিকে, দর্শনের দিকে, খুনের দিকে। এগুলো কি মারুফ না মুনকার? বলেন মুনকার। এগুলো কি মুনকার? এগুলো হলো নিন্দনীয়, এগুলো হলো জঘন্য। কিন্তু ক্যাসিনোর মালিক আছে না নাই? বেশ্যাবৃত্তির লাইসেন্স আছে না নাই? ঘুষের কারবার আছে না নাই? সুদের কারবার আছে না নাই? সুদ খাওয়া কি? এখন যদি কেউ ওঠেন তাহলে কিন্তু বিপদ। ভাববো ওই লোকটা সুদ খায়। ঠিক আছে না? সবাই থাকুন, খুবই সুন্দর আমার ভাইরা। কাজ দুই প্রকার, একটা হলো নেক কাজ আর একটা হলো বদ কাজ। একটা হলো ভালো কাজ, একটা হলো মন্দ কাজ। আমরা কোন কাজ করব? মন্দ কাজ। কিন্তু হয় না? আসতে বলবেন না, হয় না? অনেকে চুপ করে আছে, মনে ফেরেশতা বসে আছে। মন্দ কাজ আছে না নাই কিছু? আমার জীবনকে তালাশ করলেই তো খুঁজে পাওয়া যাবে। আপনি কিসের অহংকার করেন? কিসের এলেমের বড়াই করেন? কিসের ক্ষমতার বড়াই করেন? আপনার নিজের জীবনের দিকে চোখ বন্ধ করে তাকান। আপনার গোপন বিষয়গুলো ওপেন হয়ে গেলে আপনার সম্মান থাকবে না। এই জন্য মানুষের সমালোচনা না করি, আগে নিজের ট্রিটমেন্ট করব, নিজের সমালোচনাটা করব, মুহাসাবা করব। রাতের বেলা যখন চোখ বন্ধ করে ঘুমাতে যাব, বলবো আব্দুল্লাহ আল আমিন, আব্দুল মালিক, আব্দুর রহমান, সকাল থেকে চোখটা খোলার পর থেকে রাত্রি পর্যন্ত কি করেছিস বলতো? নিজেকে নিজে প্রশ্ন করব। নিজেকে নিজের কাছে প্রশ্ন করে যে বান্দা ভুলগুলো খুঁজে পাবে সেই হচ্ছে মানুষ। তার মধ্যে মনুষ্যত্ব আছে, ঠিক কিনা বলে? তার মধ্যে মনুষ্যত্ব আছে। এই যে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত এই হাত পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো কে দিয়েছেন? নিয়ন্ত্রণ কে করেন? আর চালায় কে? আল্লাহ। বিড়ি খায় কে? আল্লাহ খায় না? আল্লাহ বিড়ি খায়? তাহলে হাতটা দিয়ে বিড়ি খাচ্ছে কে? হ্যাঁ, আমি নিজে। বিড়ি খাওয়া তো জায়েজ নাকি? অনেকে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি? মানে ও জায়েজ করবে। ওর প্রশ্ন করার লক্ষ্য হচ্ছে কেমনে জায়েজ করা যায়। এই যে নেশাটা ছড়ে পড়েছে সমাজে। আগে কিন্তু ইয়াবা খায় না, আগে কিন্তু বাবা খায় না, আগে কিন্তু হেরোইন খেতে যায় না, আগে কিন্তু মদের বোতল নেয় না। আগে টানাটানি, এরপরে ঢালাঢালি, ঠিক কিনা? আগে টান মারা শেখে, এরপরে ঢেলে নেওয়া শেখে। এই জন্য প্রথমটা আগে বাদ দিতে হবে, নেশার কাছে যাব না। বাজি আছেন না? আমাদের পুলিশ ভাইরা আমাকে বলে দেন মাঝে মাঝেই, প্রশাসন থেকে বলা হুজুর মাদকের বিরুদ্ধে কথা বলবেন। অবশ্যই বলা দরকার। একটি পরিবার ধ্বংসের জন্য শুধু একজন ব্যক্তি যদি তার মধ্যে নেশাক্রান্ত থাকে, একটা নেশাক্রান্ত যুবক গোটা পরিবারকে ধ্বংস করে দেয়। আজকে সেই নেশার জগতে মানুষ পা দিচ্ছে, যুবকরা আজকে শেষ হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, সেজন্য ছোট যে নেশাটা এটা আগে বর্জন করার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আবার হুজুররা পান খায়। হুজুররা কি খায়? নিজেদের দোষ তো আগে ধরা দরকার, আছে না? হুজুররা পান খান। আমার নবীজি যখন মুস্কি একখান হাসি দিতেন, দাঁতগুলো মুক্তরে দানার মতো চকচকে দেখা যেত, ঝিলিক মারত। নবীজির মুস্কি হাসি যেন আকাশের সেই চাঁদটা হাসে। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীজির পকেটে মেসওয়াক থাকতো, নবীজির পকেটে সুগন্ধি থাকতো, নবীজির পকেটে চিরুনি থাকতো। তিনটাই পবিত্রতা পরিচ্ছন্নতার প্রতীক। তিনটি জিনিসে তার পকেটে সর্বক্ষণ থেকে যেত। এত পরিমাণ তিনি আতর লাগাতেন। রাসূল যখন কোনো শিশুর মাথায় যখন হাত বুলায় দিতেন, গোটা শরীরটা সুগন্ধে ভরপুর হয়ে যেত।
তালুর ভিতরে আতর নিয়ে লাগায় মাখায় নিতেন। মিসওয়াক করতে করতে দাঁতের উপরের চামড়া পর্যন্ত ছিলে যেত। আমার নবীর জীবনের দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে শেষ আমল হলো মিসওয়াক করা। তাহলে দাঁত পরিষ্কার রাখার দরকার আছে না নাই? যারা দিনে 50টা পান খান দাঁত তো খুব পরিষ্কার থাকে। হ্যাঁ, এখন তো হুজুররা আমার উপরে খেপবে, হুজুর স্ববিরোধী কথা কম কেন? আপনি পান খেতে পারেন, রসটা আপনি নিতে পারেন, সমস্যা নেই, কিন্তু চুন যে লাগান, আপনি যে জর্দাটা লাগান, আপনি কেমন করে এটা জায়েজ করবেন? আপনি উত্তম বলবেন কেমনে? কথা বলতে গেলেই তো লেগে যাবে, কিন্তু কি লাগলো কি লাগলো না এটা তো দেখার বিষয় নয়। আমি যদি কোনো হককে আড়াল করে ফেলি, আল্লাহ পাক আমাকে জালিম হিসাবে আল্লাহ জালিমের কাতারে আমাকে তুলবেন। সবাইকে সংশোধন হওয়া দরকার। আপনি জর্দা খাবেন না, জর্দা খেলে কি ডাক্তার বলে জর্দা খাওয়া খুব ভালো, স্বাস্থ্যের জন্য ভালো? এই কথা বলে নাকি? আপনি দোয়া করতেছেন জর্দা খায়া, রব্বানা যালামনা আনফুসানা, জর্দা খায়। আপনি দোয়া করতেছেন একটা, আবার জর্দা খেতেছেন, এটা কেমন কথা হলো? এই জন্য যারা বিড়ি খায় তারা বলে, হুজুর আপনারা পান খান জর্দা খান কেন? তারবার প্রশ্ন করে না, উত্তর তো নাই, লা জবাব। হুজুররা আবার কিছু কিছু হুজুর আছে পান খাওয়ার আগে দোয়া পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফিহি তামবুলানা। এখন বিড়িখোর যারা তারাও কয়, হুজুর আপনি যখন বানাইছেন আমরাও বানালাম, আল্লাহুম্মা বারিক লানা ফিহি বিড়িটা। কথা বলছেন? দামা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক, সন্দেহ যেটা তুমি ছেড়ে দাও। এই ঠুনকো কাজকে তুমি বর্জন করতে পারো না, বড় বড় কাজগুলো করবা কেমনে? এই ছোট ছোট অপরাধগুলো বন্ধ করার দরকার আছে না নাই বলে? আচ্ছা, ছেড়ে দিতে হবে। লাঞ্চটা দিয়েছেন কে? বিড়ি খায় নষ্ট করলো কে? অনেকে কইছে আল্লাহ। এই জন্য দেহটাকে নষ্ট করা যাবে না, দেহকে সুস্থ সবল রাখতে হবে, দেহকে তাজা রাখতে হবে বাতিলকে খতম করার জন্য। ঠিক কি না? ভালো করে খেতে হবে। রাসূল খান নাই কখন? যখন পান নাই। যখন পান নাই তখন খান নাই, যখন পেয়েছেন তখন খেয়েছেন। কথা বোঝা গেল? প্রত্যেক রাতে আমার নবীজি উটের দুধ পান করতেন। আমি এবার মক্কা মদিনায় গিয়েছিলাম, শখ হলো একটু সুন্নত এই কাজটা করি, একটু উটের দুধ খাই। ভাই এত চোট খাওয়া আমার পেটে সহ্য হয় না, শক্ত স্টমাকের দরকার। নবীজি ঘোড়ার পিঠে চড়েছেন, নবীজি লৌহ বর্ম পরিধান করেছেন, নবীজি অস্ত্র হাতে নিয়েছেন, নবীজি হেলমেট ব্যবহার করেছেন, নবীজি বদর যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, উহুদ যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আমার নবীজিকে শুধু ইমাম হিসাবে দেখলে হবে না, আমার রাসূলকে দেখতে হবে সামরিক প্রধান হিসাবে। যারা বলেন ঠিক কি না? শুধু রাসূলকে ইমাম মানবা, রাষ্ট্রপ্রধানের তুমি মডেল বানাবা না, তুমি মুসলমান নও। আমার ভাইয়েরা, আমাকে আপনাকে সংশোধন হতে হবে। এই দেহ বানিয়েছেন কে? আর এই দেহটা এখন চালাচ্ছে কে? আমরা চালাই, ভুল বলা যাবে না কিন্তু। আমরা চালাই, আমরা হাত দিয়ে লিখি, আমরা হাত দিয়ে খাই, আমরা হাত দিয়ে ক্ষমতা থাকলে থাপ্পড়ও মারি। আল্লাহ কি থাপ্পড় মারতে কইছে নাকি? আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সেই যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকতে হবে। গালিগালাজ করা যাবে না, হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না, ঠিক কি না? এগুলো করা যাবে না। আপনি প্রতিবাদ করবেন, কেমন করে প্রতিবাদ করবেন? ইদফা বিল্লাতি হিয়া আহসান,
উত্তম কায়দায় আপনি প্রতিবাদ করুন, সুন্দর করে কথা বলুন। আর রহমানের যারা বান্দা, আল্লাহর যারা প্রকৃত বান্দা, তারা জমিনে যখন চলাফেরা করবে, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما জোরে বলি আল্লাহ। রহমানের বান্দাদের চালচলনটাই হবে ভিন্ন রকমের। যখন রাস্তায় চলবে বিনয়ী হয়ে চলবে, তার হাঁটার ভাবটাই বলে দেবে লোকটা বিনয়ী। দেখবেন কিছু কিছু ইয়াং লোক আছে, কিছু কিছু লোক আছে রাস্তায় যখন হাঁটে বোঝা আমি একখান মাল। আছে না নাই বলেন? আমার নবীজি যখন রাস্তায় হাঁটতেন, দুই পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতেন, বিনম্র চিত্তে হাঁটতেন তিনি। আমার নবীজি যখন হাঁটতেন তখন বোঝা যেত বান্দা হাঁটতেছে। আর কিছু কিছু লোকের হাঁটা দেখে মনে হয়, আছে না বলেন তো, ওই রকম করে হাঁটা যাবে না, ঝাঁকি মেরে হাঁটা যাবে না। তোমাকে বিনয়ী হতে হবে। মানুষ যেন বলে তুমি একজন বিনয়ী মানুষ, তোমার কথা চালচলন সব হবে বিনম্রের, খুব নম্র আচরণের হবে। আমার বন্ধুগণ, আর যখন জাহেলরা সামনে যখন হাজির হবে, সেই সময় সে কি করবে? তর্ক বিতর্ক না করে একখান সালাম দিয়ে এখান থেকে চলে যাবে। নোংরা কথা বলবে না, নোংরা ভাষায় কোনো শব্দ উচ্চারণ করবে না। পরিবারের কাছেও সুন্দর ব্যবহার করবে, বাইরেও সুন্দর ব্যবহার করবে। আমার নবী ভিতরে যেমন ছিলেন বাইরেও তেমন ছিলেন। সব জায়গায় আমার নবী ছিলেন সুমহান চরিত্রের অধিকারী। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আজকে আমরা কোন সমাজে বসবাস করছি? সম্পদগুলো কোথায় যায়, কোথায় কি খরচ হয়, কেউ কোনো খবর রাখে না। অথচ এই সম্পদগুলো বান্দার জন্য কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? সম্পদ যে কোনো জিনিসের বরাদ্দ যা হবে, সে বরাদ্দ হতে হবে বৈধ না অবৈধ, বৈধ পথে না অবৈধ পথে। এক রাজামশাই রাতের বেলা ঘুমাতে গেছে, ঘুম হয় না। শ্রীগাল চিল্লা চিল্লি করতেছে, শিয়াল চিল্লায়, ঘুম হচ্ছে না। সারা রাত কষ্ট করে বসেছিল। সকালবেলা মন্ত্রীদেরকে ডাক দিয়ে বলল, উজিররা, গোটা রাত তো আমার এক চুল পরিমাণ ঘুম হয়নি, কেন? গোটা রাত শ্রীগালগুলো চিল্লাইছে, সেই চিল্লার আওয়াজ আমার ঘুম হয়নি। এটি চিল্লানো বন্ধ করা যায় কেমন করে? কোন তো শিয়ালের আওয়াজ কি বন্ধ করা যায়? রাজামশাইয়ের কথা শুনে এক উজির এসে বলতেছে, জাহাপনা, শ্রীগালের আওয়াজ বন্ধ করতে হলে একটা অভাব পূরণ করতে হবে। কি? মাঘ মাস তো, প্রচন্ড ঠান্ডা পড়েছে, ওদের কম্বল নাই। কি নাই? কম্বল নাই। আচ্ছা, শিয়ালের গায়ে কম্বল আছে না নাই বলেন তো? সেই কম্বল কে দিয়েছেন? কে দিয়েছেন? প্রত্যেকটি প্রাণীকুল, সব প্রাণীকুলের জন্য আল্লাহ পাক স্থায়ী কাপড় চোপড় দিয়ে দিয়েছেন। বান্দাকে না দিয়ে বান্দাকে দিয়েছেন সুন্দর চামড়া। সেই চামড়া দিয়ে আল্লাহ বলছেন, তোমাদের জন্য আমি দিয়েছি তাকওয়ার লেবাস। সুন্দর লেবাস তোমরা পরবে, কাপড় চোপড় বানাবে। এই কাপড় চোপড়, অনেকে বলে যে আদিম যুগে নাকি মানুষ কাপড় চোপড় পরতো না। এটা ভুল কথা। পৃথিবীর প্রথম মানুষটাই ছিলেন প্রথম বিজ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে পৃথিবীর সকল কিছুর নাম শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালাম কি উলঙ্গ ছিলেন? তার কি কাপড় ছিল না গায়ে? ছিল। কিন্তু এখনো পৃথিবীতে এমন কিছু অঞ্চল আছে, বন জঙ্গল আছে, যেখানে মানুষ এখনো জাহেলিয়াতের মতো চলছে। এরকম কিছু আছে না নাই? এখন আছে। এখন তো আবার নতুন জাহেলিয়াত হয়ে গেছে। মানে জাহেলিয়াতের সেকাল আর এই কাল, মানে আধুনিক ভার্সন হয়ে গেছে। এখন যত বড় শিক্ষিতা তত বড় উলঙ্গ, ঠিক কিনা?
যত বড় শিক্ষিতা তত বড় উলঙ্গ, গায়ে কাপড় চোপড় নাই, মাথা থেকে পা পর্যন্ত মেয়েদের ঢাকতে হবে। এটা কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? মেয়েদের কোন অংশে পুরুষের জন্য আকর্ষণ নাই বলেন তো? কোন অংশ আকর্ষণ নাই? যে বলবে অমুক অংশ আকর্ষণ নাই, ওর পুরুষত্বে সমস্যা আছে। কি কথা বোঝা গেল? মেয়েদের এমন কোন অংশ নেই যে অংশের আকর্ষণ নেই পুরুষের জন্য। সেই মাথার চুল থেকে পার গোড়ালি পর্যন্ত প্রত্যেকটি অংশই পুরুষের জন্য আকর্ষণ করে দিয়েছেন কে? আল্লাহ পাক। এজন্য মেয়েদেরকে ঢাকতে হবে। মেয়েদেরকে ঢেকে ঢুকে বাইরে যদি বের হতে হয় বের হতে হবে। ঢাকা ছাড়া নারীর সম্মান সম্ভ্রম কখনো রক্ষা হবে না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? ঢাকা ইউনিভার্সিটিতে এক ছাত্রী, অনার্স পড়ুয়া এক মহিলা ধর্ষিতা হলো। তাকে ঘাড়ে তুলে জোর করে নিয়ে চলে গেছে। কি বিশাল শক্তির দরকার! মজনুই তা পেরে গেছে। যাই হোক, সামনের দুই দাঁতও শেষ। সম্মানিত ভাইয়েরা, এগুলো সব বন্ধ হবে। থাকতে হবে কার ভয়? আজকে কার ভয়? শুধু জনগণের না, সবার? জনগণের না রাষ্ট্রেরও? রাষ্ট্র যারা চালান তাদের মধ্যে আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? সবার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে, তাহলে সব বন্ধ হয়ে যাবে। তারা যেমন সাই বলতেছে তাহলেই করো, কম্বল বরাদ্দ করো। কম্বল বরাদ্দ হয়ে গেছে। কম্বল কি আর শিয়ালের লাগে? গেছে ওদের পকেটে, বুঝেন নাই? পরের রাতে শিয়ালের চিল্লে চিল্লে আরো বাড়ছে, ডাবল হয়ে গেছে। সকালবেলা আবার ডাক দিয়ে বলে, শোনো, তোমরা যা বললে আমি তাই শুনলাম, কম্বলও দিলাম, কিন্তু আগে রাতে যে আওয়াজ আজকে তার ডাবল হলো। তার লাভটা কি হলো? এখন উজির বলে, জাহাপনা, গত রাতের আওয়াজ ছিল হলো ঠান্ডার কারণে, আর আজকে রাতের যে আওয়াজটা ডাবল হয়েছে এটার ভাষা আপনি বোঝেন নাই। ওই কম্বল দেওয়ার ফলে ওরা খুশি হয়ে গোটা রাত ধরে আপনার সবর গোজার করতেছিল। এই কথা কি বুঝতেছেন? এই হচ্ছে অবস্থা। তাহলে কোনো সমাধান হলো? রাজা কোনো সমাধান পেল না। আমরা এরকম করে কোনো সমাধান পাচ্ছি না। সমাধানের দিকে যে যাই না আমরা, সমাধান একটাই, সেটা হলো জমিন যার আইন চলবে তা। ঠিক কিনা? তাহলে সমাধান করে দিবেন কে? রহমত নাজিল করবেন কে? বরকত দিবেন কে? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই ওয়াদা কে করেছেন? আল্লাহ করেছেন। আমার ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনুন। এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিলাম, মূল বিষয় হলো আমরা ভয় করব কাকে? আল্লাহকে ভয় করা মানে আল্লাহর হুকুমগুলোকে মেনে নেওয়া, আল্লাহর বিধিবিধানকে মেনে নেওয়া, আল্লাহর সমস্ত আনিত দিনকে, আনিত জীবন বিধানকে সব সন্তুষ্ট চিত্তে বরণ করে নেওয়া। আল্লাহ যা কিছু বলেছেন সবগুলোকে হুবহু করে ফলো করে নেওয়া। এটা হচ্ছে আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি বিশ্বাস। আমার বন্ধুগণ, এই বিষয়টা যখন কমপ্লিট হয়ে যাবে, আল্লাহ বলছেন বান্দার সঙ্গে তোমার আরেকটা গুণ আমি দেখতে চাই, সেটা হলো ওয়াকুলু কাওলান সাদীদা। যা বলবে সোজা কথা বলবে, ইনিয়ে বিনিয়ে কৌশল করে টেকনিক করে কোনো কথা বলবে না। যা বলবে সোজা সরল মনে কথাগুলো বলে ফেলবে। এই পৃথিবীতে একজন মানুষের বিশ্ব রেকর্ড, যার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা মুখ থেকে বের হয় নাই, তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য হাসরের ময়দানে কারো সুপারিশ গ্রহণ করা হবে না, একজনকে সুপারিশের জন্য অনুমতি দেওয়া হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে আমার দরকার আছে না নাই? কোন জায়গায় দরকার নাই? সব জায়গায় দরকার। অথচ সেই রাসূলকে গালি দেয়, চুপ করে থাকে কিছু উম্মতে মুহাম্মাদি। আছে না নাই? অনেকে বলে হুজুর চুপ যে থাকবো না, চাকরি বাঁচান তো ফরজ।
অনেকে চুপ থেকে বলেন, হুজুর কথা যে বলবো, আমি কি করে খাবো? বউ তো না খেয়ে মারা যাবে, বাচ্চাগুলো না খেয়ে মারা যাবে, ওর ঈমান আছে নাকি? অনেকে বলে চাকরি বাঁচান ফরজ, আমি বলবো ঈমান বাঁচান নফল। ঈমান বাঁচান নফল। আবার অনেকে বলে হুজুর ঈমান থাক, জীবন বাঁচা তো ফরজ। অনেকে আছেন এরকম, আছে না? জীবন বাঁচান যেমন ফরজ, আবার ঈমানের জন্য জীবন দেওয়াটাও ফরজ। এই জীবন নিতে চেয়েছেন কে? আসতে বলবেন না কে? সবাইকে জীবনটা দিয়ে দেব। কার জন্য দেব? আসতে বলবেন না কার জন্য দেব? আল্লাহর জন্য দিয়ে দেব। আল্লাহকে আমরা দিয়ে দিব জীবন। আল্লাহ নিজে ওয়াদা করে বলছেন সূরা তাওবার 111 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গে কন্ট্রাক্ট করছেন, আমরা জীবন যদি আর মাল যদি দিয়ে দেই, আল্লাহ আমাকে আপনাকে তার বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن جربني الله أكبر আল্লাহ মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এরা কি করবে? আল্লাহর পথে সংগ্রাম করবে, নিজেরা শহীদ হবে, অন্য কেউ দুনিয়া থেকে বিদায় করবে। আল্লাহ তাআলা এই বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈমানদার কাউকে ভয় পাবে না। ঈমানদার একমাত্র ভয় পাবে কাকে? ঈমানদার মৃত্যুর জন্য কোনো চিন্তা করবে না। ঈমানদার বাঁচবে এক মুহূর্ত, কিন্তু সিংহের মতো গর্জন দিয়ে বাঁচবে। ঈমানদার বাঁচবে অল্প সময়, কিন্তু মুনাফিকি কোন চরিত্র তার দ্বারা ফুটে উঠবে না, তার মুখ থেকে কখনো মিথ্যা কথা বের হবে না। মুমিন হাসতে হাসতে জীবন দিয়ে দেবে, কিন্তু তার মুখ থেকে চুল পরিমাণ মিথ্যার কোনো গন্ধ পাওয়া যাবে না। আমার নবীজি কোনোদিন মিথ্যা বলেন নাই, আমরা তার উম্মত, আমরাও মিথ্যা কথা বলবো না। আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল পাওয়ার দিয়ে দিয়েছেন, হাশরের ময়দানে আমার নবীর সুপারিশ গ্রহণ করবেন কে? আল্লাহ গ্রহণ করবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পারবেন না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পারবেন না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পারবেন না। আমাদের সবার মুসলিম মিল্লাতের পিতাকে, জাতির পিতাকে, আবার বলুন জাতির পিতাকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি আল্লাহ রাব্বুল আলামিন, হে ইব্রাহিম, আমি তোমাকে গোটা উম্মতের, গোটা মানব মণ্ডলীর জন্য আমি তোমাকে নেতা করে পাঠিয়েছি। কার ঘোষণা এটা? আল্লাহর ঘোষণা। আমেরিকার একজন প্রেসিডেন্টের নাম আব্রাহাম, আছে না নাই? আমার ভাইয়েরা, আবার বলতেছি না যে নবীর নাম আছে বলে তার ঈমান আছে না। অনেক খ্রিস্টানের নামও আছে, নবীদের নামে আছে না নাই বলেন? আছে। কিন্তু এই উম্মতে মুহাম্মাদের জন্য আমাকে আপনাকে মানতে হবে সর্বশেষ কোরআন, সর্বশেষ কিতাব। এই কিতাবের নাম কি? কোরআনটা মানতে হবে। ইহুদি এবং খ্রিস্টানরা তাদের ঈমান নাই, তার সবচেয়ে বড় প্রমাণ হলো খ্রিস্টান যারা, তারা ঈসাকে আল্লাহর বেটা বানাইছে, আর ইহুদিরা উযাইরকে আল্লাহর বেটা বানায় নিছে। অতএব তাদের কোনো ঈমান, আসতে বলবেন ঈমান নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও মুসার কাছে, তিনিও বলবেন আমি পারবো না। তোমরা চলে যাও ঈসার কাছে, তিনিও বলবেন আমি পারবো না। সর্বশেষ সবাই মিলে চলে যাবে আখির জামানার পয়গম্বরের কাছে। আমার নবীজি সিজদার মধ্যে পড়ে থাকবেন, আল্লাহ বলবেন আমার হাবিব সিজদা থেকে মাথাটা উঠান, আজকে আপনি যাকে সুপারিশ করবেন আমি তাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান কে দিয়ে দিয়েছে? আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে কোথাও নাম ধরে ডেকেছেন এমন কোন রেকর্ড নেই। আল্লাহ যদি তার নামটা ধরেই ডাকতেন কিছুই হতো না।
তবুও তিনি তাকে নাম ধরে ডাকেন নাই, তাকে সম্মান দিয়ে কথা বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কি হরফে নিদা প্রয়োগ করে ডাক দিয়েছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা ইয়া ইয়াহইয়া ইয়া ইব্রাহিম ইয়া জাকারিয়া। কিন্তু আল্লাহ পাক আমার নবীকে ইয়া মুহাম্মদ বলেছেন এমন কোন আয়াত নাই। বরঞ্চ মেরাজে যখন রাসূল গেলেন, আমার রাসূল আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলছেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এটা যখন শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ তো তিনি নিজেই বলতে পারতেন আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, কিন্তু তা বলেছেন নাকি আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহু আকবার। গোটা কোরআনের কোথাও খুঁজে পাবেন না তার নামটা সম্বোধন করা হয়েছে, বরঞ্চ তার নামটা যখন এসেছে সুন্দর গুণবাচক সিফাত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। জোরে বলি আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ কোথাও আমার রাসূলকে ডাক দিয়ে সম্বোধন করে ডাক দিলেন না। আরে সেই রাসূলকে নিয়ে কত ষড়যন্ত্র এখনো আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না না? এই জন্য আমরা এই ক্ষেত্রে বাতিলদের বিরুদ্ধে নরম হব না কঠোর হয়ে যাব? নরম হব না কঠোর হব? কঠোর হতে হবে, অবশ্যই কঠোর হতে হবে। নবী প্রেমিক যদি হতে চাই, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে, ঠিক কি না? রাসূলকে নিয়ে যেই কথা বলবে জিহ্বা টেনে ছেড়ে ফেলা হবে। কত সুন্দর তাই না আল্লাহর নামটা? জোরে বলে সুবহানাল্লাহ। যারা খ্রিস্টান তারা বলে গড, আছে না? ওরা গড বলে ডাকে, হিন্দু ভাইরা ভগবান বলে, তাই না? ভগবান, ভগবতী, গড, গডেস, আল্লাহ আছে আছে? তার কোন স্ত্রীলিঙ্গ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ। আমার আল্লাহকে আমরা দেখতে পাই না, কিন্তু আল্লাহ যে আছেন তার বড় প্রমাণ হলো এই পৃথিবী কি এমনি এমনি সৃষ্টি হয়েছে নাকি? আসতে বলবেন না, হয়েছে নাকি? একটা কলম বানাতে কত লোকের প্রয়োজন হয়। এই যে গার্মেন্টস শিল্প আছে, একটা প্যান্ট বানাতে কত সময় দিতে হয়, তার সুতা লাগে, সেলাই লাগে, মেশিন লাগে, কত কি লাগে। এটার জন্য একজন প্রস্তুতকারক যদি থাকে কত প্ল্যান করতে হয়, কত মেশিন বসাতে হয়, কত কি করতে হয়। এত সুন্দর নীল আকাশ আল্লাহ পাক অসংখ্য তারকা দিয়ে সেট করলেন, এমনি এমনি হয়েছে নাকি? আসতে বলে এমনি এমনি হয়েছে নাকি? যদি দুজন রব হয়ে যেত তাহলে লা ফাসাদাতা, বিশাল বড় গন্ডগোল লেগে যেত। রব হবেন একজন, তিনি আমার কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি আমার কে? একটা সূরা পড়লে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন, সবাই বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলি আল্লাহু আকবার। এই সূরাটা এমন একটি সূরা
এই সূরাটা যদি কোনো বান্দা একবার পড়তে পারে, গোটা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ হক তার আদায় হয়ে গেছে। আর 3 বার যদি কেউ পড়তে পারে, গোটা কোরআন খতমের সওয়াব তার আমলনামায় বরাদ্দ হয়ে যায়। এই সূরা সবাই পড়েন তো ইনশাআল্লাহ? এই সূরার নাম কি ইখলাস না কুলহু? ইখলাস। কুলহু না? অনেকে কুলহু পারে কিন্তু ইখলাস পারে না। আমার ভাইয়েরা, একজন ইমাম নিযুক্ত হলো নবীর সময়। সেই ইমাম, সেই সাহাবী প্রত্যেক ওয়াক্তে সূরা ইখলাস দিয়ে নামাজ ধরেন, সূরা ইখলাস দিয়ে নামাজ শেষ করেন। সাহাবায়ে কেরাম, পিছনে মুসল্লিরা নবীর কাছে গিয়ে বলছেন, হুজুর এমন ইমাম দিলেন ইখলাস ছাড়া কোনো সূরাই পারে না। কথা বুঝলেন? আমার নবীজি ইমামকে ডাক দিয়ে বললেন, তোমাকে আমি নিয়োগ দিলাম, তোমার কি হলো? সূরা ইখলাস দিয়ে তুমি নামাজ ধরো, তা দিয়ে শেষ করে, এর কারণটা কি? সাহাবী কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে সবচেয়ে প্রিয় সূরা মনে হয় সূরা ইখলাস। আমি আল্লাহর পরিচয় পেয়ে যাই এমন সুন্দর ভাবে এই ছোট্ট সূরার ভিতরে। এমন সুন্দর সূরা তো আমি কোথাও পাই না। আমার আল্লাহর পরিচয়টা পেয়ে যাই। রাসূল তার মনের ভাষা, মনের কথা বুঝে নিয়ে বুকের মধ্যে জড়ায় নিয়ে বলছে, সাহাবীরে, আমিও তো সূরা ইখলাসকে খুব ভালোবাসি, কারণ সূরা ইখলাস হলো গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শিরকের বিরুদ্ধে কথা এই সূরার মধ্যে আছে না নাই? আছে। আছে না নাই? আছে। আল ইলমু বিল্লাহ, আল্লাহর পরিচয়টা পাওয়া যায় সূরা ইখলাসের ভিতরে। আমরা সূরা ইখলাসটা পড়বো বেশি বেশি, সাথে একটা সূরাতুল ফাতিহা সবার মুখস্থ আছে তো নাকি? অনেকে আলহামদু পারে কিন্তু সূরা ফাতিহা পারে না। আছে না নাই বলে? কি সুন্দর সূরা, কমন সূরা, আল্লাহ পাক বারবার পড়তে বলেছেন। একই সূরা বারবার পড়লে পরে বিরক্ত লাগে না ভালো লাগে? আসতে ভালো লাগে না বিরক্ত লাগে? নামাজ শুরু করলেই কোন সূরা বলেন? ঘুরে ফিরে কিন্তু একটাই সূরা আল্লাহ পাক পড়তে বলছেন। বরং অন্য সূরা পড়ো না, অন্য সূরা বাদ দিয়ে অন্য সূরা পড়ো, কোনো সমস্যা নেই, কিন্তু নামাজ হতে হলে কিন্তু সূরা ফাতিহা লাগবেই। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আমার ভাইরা, কেন পড়তে হয়, কি জন্য পড়তে হয় এই সূরাটা? কারণ এই সূরার মধ্যে সবার আগে কার পরিচয় আছে? আল্লাহর পরিচয় আছে। আল্লাহকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি কোন গুণের? আর রহমানির রহিম, তার ক্ষমতা কি? মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। তার ক্ষমতা পরিচয়, তার গুণের পরিচয়, তার সমস্ত শক্তির পরিচয়, তার প্রশংসা। এরপরে বান্দা চাচ্ছে দোয়া। বান্দা এখন কি চাচ্ছে? দোয়া করছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। গণকের কাছে হাত দেখানোর লোক আছে না নাই? আছে। টিয়া পাখির কাছে দেখানোর লোক আছে না নাই? আছে। দেখায় বলে, দেখেন তো আমার হাত দেখে বউ কয়টা আছে আমার জীবনে? কয় 10টা। কয়টা আছে? 10টা। যে হাত দেখায়, যে হাত দেখে দুটাই মুশরিক, জান্নাতের গন্ধ পাবে না। আমার বন্ধুগণ শোনেন, জীবনের সবার গুনাহ আছে না নাই? আছে। সব গুনাহ মাফ হবে, তবে কবিরা গুনাহগুলো বাদ দিতে হবে। রাজি আছেন? কোন গুনাহ আল্লাহ পাক, আল্লাহ এত বড়, ছোটখাটো গুনার দিকে আল্লাহ পাক তাকাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, তুমি যদি ইনতাজতানিবু কাবাইরা, বড় বড় গুনাহ থেকে যদি নিজেকে গুটিয়ে রাখতে পারো। বড় বড় গুনাহগুলো কি? অনেক লম্বা সময় লেগে যাবে, তবে যত বড় গুনাহ আছে সমস্ত গুনাহগুলো 3 ক্লাসের ভিতরে, 3টা শ্রেণীর ভিতরে। 1 নাম্বার হলো জুলুম। জুলুম তামার দেশে নাই? আছে। জুলুম আছে? আছে। জুলুমটা কাকে বলে? জুলুম কি এবং জুলুম কত প্রকার? এই জুলুমটা হলো, এই যে আমার মাথার টুপি দেখছেন, এই টুপিটা মাথায় দিয়েছে, টুপিটা মাথায় মানানসই,
এই টুপি যদি মাথায় না দিয়ে হাঁটুতে দেন তাহলে টুপির প্রতি কি হলো? জুলুম হলো। চশমা দিয়ে, এই চশমা দিয়ে মানুষ চোখে দেখে, চশমাটা চোখে না দিয়ে যদি পিছন দিকে দেন কি হলো? এরকম কিছু যুবক আছে না নাই? আছে না? ওর পোশাকও জুলুম, ওর কামও জুলুম। আমার ভাইরা, তাহলে চশমা চোখে রাখবি, মাথায় টুপি দিবি, এরপর ঘড়িটা হাতে পড়বে, ঘড়ি যদি হাতে না দিয়ে যদি দেয় ঠ্যাঙে, জুলুম হলো। জুতা কোথায় পড়ে? পায়ে যদি না দিয়ে গলায় দেয় জুতার মালা, কি হলো? জুলুম হলো। আমার ভাইরা, যে জিনিস যে জায়গায় থাকার কথা সেই জায়গায় না রেখে যদি অন্য কোথাও রাখেন, যেমন আলেম থাকবে কোরআনের মঞ্চে, আলেমকে কখনো 4 শেকেলে দেওয়ালে মানায় না, এটা জুলুম, ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটু কানে লাগান। আমার বন্ধুগণ, মনটা কি বড় করতে হবে। আমি ভালো না মন্দ এটা প্রমাণ করার জন্য আমাকে রাখতে হবে সামনে কি? কোরআন। আসতে বলবেন, সামনে কি? কোরআনটা রেখে চলতে হবে। আমি ভালো মন্দ আমি প্রমাণ পেয়ে যাব। জুলুম করা যাবে না। জুলুমকে আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন না। জুলুম হলো কি? জুলুম হলো সমস্ত হকগুলোকে নষ্ট করে ফেলে দেওয়া। আল্লাহর হক আছে না নাই? বান্দার হক আছে না নাই? পিতামাতার হক আছে না নাই? আমি কি আলোচনা শেষ করে দেব? এই লোকগুলো নড়ে কেন? হ্যাঁ, ও ভিতরে, ও এখানে, এই থামেন, একটু কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলটা বাস্তবায়নের জন্য আশুলিয়া প্রশাসন অনেক সহযোগিতা করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমরা পুলিশ ভাইদের জন্য দোয়া করি। তারা যে পরিশ্রমটা করেন, আমরা তো গোটা দুনিয়ার বিভিন্ন জায়গায় যাই, অন্যান্য দেশের পুলিশদের ডিউটি যত সীমিত তার চাইতে অনেক ডিউটি আমার দেশের পুলিশরা পালন করেন। 24 ঘন্টা কাজ করতে হয়, তাদের কোনো ঘুমটুম নাই, অনেক কাজ করতে হয় তাদের। এই পুলিশের ভিতরে এমনও পুলিশ আছে যারা গোটা কোরআন 30 পারা তাদের মুখস্থ আছে। আমি পেয়েছি এরকম। কিছুদিন আগে অ্যাডিশনাল একজন আইজিপি আমাকে ফোন দিয়েছেন, ফোন দিয়ে বলতেছে, কানতে স্যার বলতেছে, হুজুর আমি আপনার আলোচনাগুলো শুনি আর কান্নি। আছে আছে ভালো মানুষ আছে না নাই? একজন এসপি, আমি তার সঙ্গে যতদিন কথা বলেছি ততদিন যদি 5 মিনিট কথা হয় তার মধ্যে 10টা 12টা আয়াত তার সূরার এবং আয়াত নম্বর রেফারেন্স দিয়ে তিনি কথা বলেন। আছে। সম্মানিত ভাইয়েরা, শুধু নার্সিং এর অভাব, এটা প্ল্যানের অভাব, এটা সুন্দর পরিকল্পনা, একটা সাজানো একটা প্ল্যান, এটা পেলেই জাতির এই অবস্থাটা হয়ে যাবে, একটা সুন্দর একটি অবস্থা হয়ে যাবে, ঠিক কিনা? আমরা সবাই মনে মনে ভালোই চাই, ঠিক কিনা? কিন্তু পারছি না, কিছু দুষ্ট, কিছু হুতুম পেঁচা আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? আমরা প্রশাসনের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের এই খেদমতগুলোকে কবুল করে নাও। সমস্ত খেদমতকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। আমার দেশের বিজিবি তারা সীমান্ত প্রহরা দেয়, আমার দেশের সামরিক তাদের মধ্যে অনেক বড় বড় কারিউল কোরআন আছে, অনেক হাফেজ আছে, অনেক দাড়িওয়ালা আছে না নাই? নবীর সুন্নত নিয়ে তারা থাকে। মুসলমানের সুন্নত থাকা দরকার, দাড়ির প্রয়োজন আছে না নাই? দাড়ি কাটা কি
ফতুয়া দেন, ফতুয়া দেন না কেন? খালি আমাদের জন্য রাখেন না? দাড়ি কাটা কি হালাল না হারাম সেটা বলেন। আসতে কম কেন? দাড়ি কাটেন কিন্তু ফতুটা সত্য দেন, সমস্যা কি? অন্তত এই ফতুয়া যেন সত্য হয়। দাড়ি কাটা কি হারাম, দাড়ি রাখা কি ওয়াজিব, দাড়ি রাখা কি ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। সুন্নাতুল উলামা, সুন্নাতুল আম্বিয়া, এই পৃথিবীর সমস্ত আলেমরা, সমস্ত উলামারা একমত, দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। কথা বোঝা গেল? আমরা দাড়িওয়ালা হব ইনশাআল্লাহ। স্লো স্লো ইনশাআল্লাহ, আওয়াজ খুব স্লো হয়ে গেল। ইনশাআল্লাহ মেয়ে বিয়ে দিয়া, বিয়ে শাদী করার পরে, হজ থেকে আসার পরে এরকম আছে না নাই? আচ্ছা, এরকম প্ল্যান করা যাবে? দাড়ি উঠবে যখন রাখবো তখন ইনশাআল্লাহ, ঠিক আছে না? দাড়ি উঠবে যখন রাখবো তখন। এটা কি বিয়ের সঙ্গে সম্পর্ক? এটা কি বুড়ার সাথে সম্পর্ক? দাড়ি কাটবেন, আপনার শরীর নষ্ট হয়ে যাবে, আপনার চোখ নষ্ট হবে, আপনার নার্ভের প্রবলেম হবে, আপনার ব্রেনের সূক্ষ্ম সূক্ষ্ম তার, সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কোন মেডিকেল সায়েন্স বলে না যে দাড়ি কাটা ঠিক। মোষটা কাটেন, কিন্তু এখন মোষ থুয়ে দেয়, দাড়ি কাটে মানে উল্টা। রাসূল মোষ ছোট করতে বলেছেন, সেই মোষ থুয়ে দেয় 2-3 ইঞ্চি হাইব্রিড জাত। আছে না নাই? ঠোঁট দেখা যায় না, আছে না? মোষ না হলে কি নেতা হও? মোষের বাহারি নেতা সামনের দিকে আগায় যায়, আছে না? মোষওয়ালা হওয়া যাবে না, মোষের পানি লাগানো যাবে না। আপনি খাবার খাবেন, আপনার মোষে ময়লা থাকবে। ইসলাম পরিচ্ছন্নতা চায়। ইসলাম কি চায়? পরিচ্ছন্নতা। ইসলাম কল্যাণ চায়। ইসলাম বান্দার জন্য ইসলাম অকল্যাণ না কল্যাণ? কল্যাণ। যেটাই হারাম তার কোনো আরাম নেই। সম্মানিত ভাইয়েরা, তবে আমরা সবাই কিন্তু বুঝি ভালো কোনটা মন্দ কোনটা, কিন্তু এরপরও প্রশ্ন করি না? সেদিন আমাকে একজন প্রশ্ন করছে, হুজুর ঘড়ি কোন হাতে পরা জায়েজ, ডান হাতে না বাম হাতে? বললাম তুই 2 হাতে না দিয়া ঠ্যাঙে লাগা। কথা বলছি। গতকালকে একজন প্রশ্ন করেছে নাটোরে, হুজুর ওই যে মানুষের গায়ের সঙ্গে লাগলে পরে, পা লাগলেই লাগলে সুমা খায়, তো এই সুমা খাওয়া কি জায়েজ আছে? তো বললাম যদি কোনো মহিলার গায়ে লাগে সুমা খাবি? এই কথা কি বুঝতে পারছে? বুঝে সব প্রশ্ন করে, হুজুর মশার রক্ত গায়ে লাগলে কি ওযু যায়? মানে মশার রক্ত গায়ে লাগছে, ওযু নষ্ট হবে কিনা? মানে মশা খাইছে, সেই মশা মরছে, ওর পেট থেকে রক্ত বের হয়েছে, ওযু যাবে কিনা? এই প্রশ্ন করে। এইদিকে মুসলমানের রক্ত রাজপথে পড়ে থাকে, প্রশ্ন করো না, কারণ ওখানে গেলে যে বিপদ। আমি কি ভুল বলছি? আমরা আসল কথায় যাই না, আমরা অতিরিক্ত জিনিস আমরা নড়াচড়া করি। যারা রসুল নূর না মাটি, তারপরে মোনাজাত, এরপরে কি বলে তারাবির নামাজ, বেতের নামাজ, এরপরে জোরে আমিন আস্তে আমিন, এরপরে যে ঠুনকো ঠুনকো বিষয় আর কি আছে, হাত বাঁধা, বুকে না নাভিতে, দল্লিন না জল্লিন, পাও ছড়াইয়া চাপায়া, এই সমস্ত বিষয় নিয়ে যারাই প্রশ্ন করবে, বেশি বেশি ফতুয়া দিতে যাবে, ঝাঁটা পেটা করবে না ওদের। এখন এগুলো ফতুয়া দেখার সময় নয়, এখন আমাদের সময় হচ্ছে এটাই, সকল হারামকে বর্জন করে হালাল গুলো সমাজে চালু করার ব্যবস্থা করা। যুবকরা শেষ হয়ে গেল, মদের বিরুদ্ধে কথা বলো, জেনার বিরুদ্ধে কথা বলো, ধর্ষণের বিরুদ্ধে কথা বলো। সম্মানিত
সম্মানিত বন্ধুগণ, আমাকে প্রশ্ন করলে বলি, আমার রাসূল মাঝে মাঝে খেপে যেতেন। যখন বেশি প্রশ্ন করতেন রাসূল বলতেন, শোনো বেশি প্রশ্ন করো না, বনী ইসরাঈলদের স্বভাবই হলো বেশি প্রশ্ন করা। ওই যে সূরা বাকারার ইতিহাস আছে না, আনতাসবাহু বাকারা, একটা গাভী জবাই করো, মা লাউনুহা, তার রং কি, বয়স কত, কি ধরনের, কি কথা বোঝা গেল? কথা বোঝা গেল? খাটো না লম্বা, এমন কালার হলো সাফরা, যে কালারের কোনো গরু ওই দেশেই নাই। যা বের করে। প্রশ্ন যত করবেন সহজ হবে না জটিল হবে? সমস্যা? আলোচনা করি, চালিয়ে যাই, জোরে বলি ইনশাআল্লাহ। খুব সুন্দর, আপনারা বলি আলহামদুলিল্লাহ। কালকে কি অফিস আছে সবার? এই জন্যই তো খুব জোর দেখতেছি, বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর, শ্রমিকের ঘাম আল্লাহর কাছে খুব প্রিয়, বলি আলহামদুলিল্লাহ। শ্রমিক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রমিকদের লিডার ছিলেন। শ্রমের ন্যায্য মূল্য তিনি প্রতিষ্ঠা করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে চারটি কাজের মধ্যে একটা শিখলাম, আমরা ভয় করব কাকে? আল্লাহ। আর কথা বলবো আঁকাবাঁকা না সোজা? আঁকাবাঁকা না সোজা? সাক্ষ্য দেব মিথ্যার না সত্যের? মিথ্যার না সত্যের? একটা মানুষ যুগের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সেই হতে পারে যার জিহ্বাকে সে কন্ট্রোল করতে পেরেছে। আমরা জিহ্বা কন্ট্রোল করবো, ঈমান কন্ট্রোল হয়ে যাবে। জিহ্বা কন্ট্রোল নাই, ঈমানও কন্ট্রোল নেই। আগে জিহ্বার কন্ট্রোল, জিহ্বার লাগাম আগে ধরতে হবে। জিহ্বা শুধু নড়ে, জিহ্বা কি করে? শুধু নড়ে। এই জিহ্বা দিয়ে কত বান্দাকে কষ্ট দিয়ে ফেলি। বউকে গালি দেওয়া স্বামী আছে না নাই? এখানে একটাও নাই। আছে কেন? আছে। বউকে স্বামী গালি দেয়, এমন ভাষায় কথা বলে, এরকম করে গালিগালাজ দেওয়া যাবে না। এখানেও নিয়ন্ত্রণ করে কথা বলবো, আমরা জিহ্বাকে কন্ট্রোল করব। সমস্যা? ভাইরে একটু বসুন, কথা বলুন, কথা বলা যাবে না। কি পরিমাণ ধৈর্যের পরিচয় দিলে পরে বাঁধ ভাঙ্গা স্রোত। দেখেন দানের দিকে মানুষ বসতে পারছে না, জায়গা পাচ্ছে না। আল্লাহ তুমি অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করে নাও, জোরে বলি আমিন। মানুষের উপরে মানুষ চড়ে আছে, দেখেন না? ওই যে এখন আপনার নিচে কি মাথা নাকি? ওই যে একটা মানুষ। খুব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। খুব ভালো। আমার দিকে তাকান, তাহলে জিহ্বার লাগাম আমরা টেনে ধরবো। রাজি আছেন সবাই? মিথ্যা কথা বলতে যাব না। হাতের নিয়ন্ত্রণ দরকার আছে না নাই? হাত দিয়ে ওয়াকামে অংশগ্রহণ করা যাবে না। কলমের খোঁচা দিয়া রাতকে দিন করা যাবে না। কলমের খোঁচা দিয়ে হারামকে হালাল করা যাবে না। আমার দেহের ট্রিটমেন্ট আমাকে করতে হবে। এই হাত আমাকে চালাতে হবে, এই পা আমাকে চালাতে হবে, এই নাফসকে আমাকে চালাতে হবে, এই জিহ্বা আমার কন্ট্রোল করতে হবে, এই চোখের হেফাজত আমাকে করতে হবে। এই জিহ্বাকে কন্ট্রোল করার জন্য সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون جرب الله أكبر কোন মুমিনরা কোন কাজে সফল? এক
নাম্বার হলো নামাজ যখন পড়বো সময় না সময়ে, গুরুত্বহীন না গুরুত্ব দিয়ে, মনোযোগী না মনোযোগী হয়ে, বুঝে না না বুঝে, তাড়াহুড়ো না আস্তে আস্তে, এইরকম করে খুশুর সঙ্গে যারা নামাজটা পড়বে, এটা কার হক? এই হক নষ্ট করা যাবে? নষ্ট হলেই জুলুম, নষ্ট হলেই জুলুম হয়ে যাবে। আমার ভাইয়েরা, নাম্বার 2 হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক বেহুদা কথা থেকে যারা নিজেকে গুটিয়ে রাখবে। চার দোকানে অনর্থক কথা আছে না নাই? হোটেলে বসে গীবত শেখায়েত আছে না নাই? এগুলো কাজ একজন মুসলমান করতে পারে না। আমার বন্ধুগণ, আপনি যদি কারো গীবত করেন, যার গীবত করছেন তার জন্য প্লাস, আপনার জন্য মাইনাস। এর মানে হলো আপনি যার গীবত করছেন তার গুনাহগুলো আপনার আমলনামায় জমা হয়ে যাবে। এই জন্য যাদের গীবত করা হয়, সে যদি জানে আমার গীবত অমুক লোক করতেছে, তাহলে উচিত ওই লোকটা ওই বাড়িতে, ওই গীবতকারীর বাড়িতে মিষ্টি নিয়ে যাওয়া। তুই আমার গুনাহগুলো সাফ করতেছিস, যা তোর মিষ্টি খাওয়া। কি কথা বলছেন? ও লজ্জা পেয়ে যাবে। আমার বাড়িতে মিষ্টি নিয়ে আসছে, যার বিরুদ্ধে আমি গীবত করলাম। আমার বন্ধুগণ, দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। আমার বিরুদ্ধে কেউ গীবত করছে, আপনার জন্য প্লাস এটা। আপনার যদি কেউ সমালোচনা করে, সমালোচনা করার অন্যতম কারণ হলো সে সমালোচনা এই জন্য করতেছে, সে আপনার পর্যায়ে সে উঠতে পারে না। ঠিক কি না? আল্লাহ যাকে উঠাবেন উপরের দিকে, আপনি ঠ্যাং ধরে নামাতে পারবেন না। ঠিক কি না? পারবেন না। অতএব হিংসা করে কোনো লাভ নাই। আমার ভাইয়েরা, অনর্থক কোনো কথা বলা যাবে না, বেহুদা কোনো কথা বলা যাবে না। জিহ্বার লাগাম ধরে ফেলতে হবে। কথা যদি থাকে সুন্দর কথা বলবো, বউয়ের সঙ্গে রাগঝাক করে কোনো কথা বলা যাবে না। স্ত্রীর উচিত স্বামীর সঙ্গে সুন্দর করে মিষ্টি সুরে মিষ্টি মুখে কথা বলা, হাসি মুখে কথা বলা। কিন্তু কিছু কিছু স্ত্রী আছে, কিছু কিছু মহিলা আছে, স্বামীর মুখে ঝাঁকি মেরে কথা বলে, কিন্তু বন্ধু যখন আসে পিড়িতিরি কথা বলে। আসতে বলবেন না, ছেলে নাই? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আজকের সমাজে এই শব্দগুলো অপরিচিত না পরিচিত? কিন্তু যারা বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডকে যারা বৈধ মনে করে, এটা অবশ্যই মুসলমানের জন্য জায়েজ না হারাম? জায়েজ না হারাম? মহিলার জন্য কোনো বয়ফ্রেন্ড হবে না, পুরুষের জন্য কোনো মহিলা কখনো গার্লফ্রেন্ড হবে না। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হবে স্বামী এবং স্ত্রী, স্বামী এবং স্ত্রী হবে। এছাড়া কোনো বন্ধুত্বের কোনো সুযোগ নেই, কোনো গভীর সম্পর্কের কোনো সুযোগ নেই। আমাকে একজন প্রশ্ন করছে, হুজুর বিয়ের আগে প্রেম করা কি জায়েজ নাকি? মানে ও বুঝাচ্ছে কি আমি প্রেম করি, আপনি জায়েজ করে দেন। আমার ভাইয়েরা, বিয়ের আগে প্রেম করা জায়েজ কিনা আপনার বিবেক কি আপনি প্রশ্ন করে ফেলুন। যেই হকটা বিয়ের পরে করা দরকার ছিল, সেই হকটা আপনি আগে আদায় করলেন। সমস্ত হক যদি বিয়ের আগে হয়ে যায়, বিয়ের পর তো কোনো আকর্ষণ থাকবে না। তখন আপনি মাথায় হাত দিয়ে বলবেন, কি করলাম, সব তো ধোঁয়া। কি কথা বলছেন? সব তো ভুল করে ফেলছি, কি হলো রে? পরে আর মহব্বত থাকে না, তখন হয় কিলাকিলি ঘুষাঘুষি। দেখবেন যারা প্রেম করে নোংরামি করে যারা বিয়ের আসরে বসে, ওই সমস্ত পরিবারগুলোতে শান্তির গন্ধ থাকে না। আমি কি ভুল বলছি? ইসলাম শান্তি এনে দেয়, বৈধ সম্পর্ক শান্তি এনে দেয়, একটি মহব্বত তৈরি করে দেয়। এই জন্য আমরা সম্পর্ক গড়াতে গেলে অবৈধর দিকে তাকাবো না, বৈধর দিকে তাকাবো। আল্লাহ বিয়ে করতে কোথাও মানা করেননি, তুমি একটা করো, দুইটা করো, তিনটা করো, চারটা করো। হ্যাঁ, চুপ করে আছে, কেউ কিছু করে না। আল্লাহ কি একটা বিয়ে করতে বলছে শুধু? তাও তোর নজর ঠিক রাখ, তোর চারটা ঠিক রাখ, চার কোনায় রাখ, তা অন্য কোন নারীর দিকে তাকাইস না। ঠিক কিনা? ফাসুর ফুসুর করা যাবে না। কি ফাসুর ফুসুর? ওই দিকে তাকান যাবে না, এই দিকে তাকান যাবে না। অন্তত চারটা নিয়ে চল, তবু তো কামকুকামের দিকে যাইস না। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'।
দুই দুই তিন তিন চার, চারটা বিয়ে করো, কিন্তু অন্য কোন মহিলার দিকে তাকাবে না। জেনার ভিতরেও ক্লাস আছে, এটা হলো ফুসুক ফুজুর। ওই যে কবিরা গুনাহগুলো আছে বলেছিলাম, তিনটা ক্লাস, এর মধ্যে ফুজুর একটা ক্লাস। ধরুন অবিবাহিত একটা ছেলে জেনার কাজে লিপ্ত হলো অন্য কোনো নারীর সাথে, এটা জেনা। আবার যদি কোনো মানুষ যদি নিজের বউয়ের সঙ্গে জেনা না করে অন্যের বউয়ের সঙ্গে জেনা করে, এটাও জেনা। ওর চাইতে এটা মারাত্মক জেনা, ঠিক কিনা বলেন? আবার ওর চারু মারাত্মক গুনাহ হলো যদি কোনো বাবা হয়ে তার মেয়ের সঙ্গে জেনা করে, আরো মারাত্মক গুনাহ, ঠিক কিনা? এরকম পাশন, এরকম বদমাইশ, এরকম নরপশু বাপ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোন ভাই তার বোনের সঙ্গে জেনা করা, এরকম আছে না নাই? এই যে কাজগুলো আমার বন্ধুগণ, এগুলো হলো ফুজুর। এগুলো আল্লাহ পাক কখনো মাফ করবেন না। বড় বড় গুনাহগুলোকে আমরা বর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। সবচাইতে বড় জালিম হলো যে প্রতিবেশীর বউয়ের সঙ্গে জেনার কাজে লিপ্ত হয়, বন্ধুর বউয়ের সঙ্গে জেনার কাজে লিপ্ত হয়, আছে না নাই? আমি কি ভুল বলতেছি? এগুলো করা যাবে না। আপনি বিয়ে করেন, একটা করেন, দুইটা করেন, তিনটা করেন, চারটা করেন, আমার ওয়াজগুলো আমার মায়েরা যদি শুনতে পায় বলবে, কোন হুজুর নিয়ে আসছো তোমরা? কি কথা কি বুঝতেছেন? হুজুর এলাকায় আগুন ধরায় দিল, এমনি আমার স্বামী ফাসুর ফুজুর করে, কি কথা বলছেন? কিন্তু আমার অনেক মা আছেন, অনেক বোন আছেন, স্বামীকে ওয়ার্নিং দেয়, শোনো তুমি যা করো করো, কিন্তু আমি সাইনবোর্ড কিন্তু একটাই, ওটা আরেক হারামজাদি, ঠিক কিনা? আপনার স্বামীর চরিত্র কোথায় গেল আপনি দেখলেন না, আপনি বললেন আমি যেন সাইনবোর্ড একটাই থাকি। না না, এটা কখনো করা যাবে না। তবে হ্যাঁ, আল্লাহ আবার বলছেন, শোনো এত লোড তুমি না নিয়ে তুমি একটা বউ নিয়ে থাকো, এটাই উত্তম। এখন আমার মায়ের একটু কলিজায় পানি আসছে, হুজুর খুব ভালো। আপনি একটাই নিয়ে করুন, আপনি একটা নিয়ে থাকুন, এটা আল্লাহ চান। কারণ ফাইন খিফতুম, যদি আশঙ্কা করো তোমরা সমতা বিধান করতে পারবে না, সেক্ষেত্রে একটাই উত্তম, ফাওয়াহিদাতান। আমার নবীর স্ত্রী ছিল একজন না একাধিক ছিল? একাধিক ছিল। আবার ভুল বুঝবেন না যে রাসূল একাধিক করছে আমিও করব। আমার ভাইরা, রাসূল যা পেরেছেন, রাসূল যা করেছেন, রাসূল যেভাবে চলেছেন, সম্পূর্ণ ইঙ্গিত হলো কার? আল্লাহ তাকে দিয়ে শরীয়ত পূর্ণ করে নিয়েছেন। শরীয়ত পূর্ণ করেছেন রাসূলকে দিয়া। কে পূরণ করেছেন? আল্লাহ করেছেন। রাসূলের জীবনের প্রথম বিয়ে হলো সেই নারীর সাথে, সেই নারীটা বিবাহিতা না অবিবাহিতা? একজন বিধবা নারী, 40 বছরের একজন মহিলা মানুষ, আমরা তাকে আবার এরকম করে গালমন্দ করব না, তাকে খাটো চোখেও দেখব না। কারণ 40 বছর বয়সী খাদিজা হলেও ওই যুগে, ওই সমাজে, ওই সমাজের ভিতরে আবু তালেবের চোখে তার চেয়ে সুন্দরী নারী মক্কা নগরে আর দ্বিতীয় কেউ ছিল না। তার যৌবন এবং সৌন্দর্য ছিল অন্যরকম। একজন মেয়ের বিয়ে হলেই কিন্তু তার সতীত্ব নষ্ট হয় না। একজন মহিলার যদি বৈধ পন্থায় যদি বিয়ে হয়ে যায়, তার সতীত্ব নষ্ট হয় নাকি? তার সতীত্ব নষ্ট হয় না। কিন্তু বিয়ে হয় নাই, কিন্তু এইদিকে সব শেষ, এরকম সতীত্ব হারা মহিলা আছে না নাই? আছে না নাই? বৈধ পথে যদি কারো বিয়ে হয়ে যায়, তার সতীত্ব কখনো নষ্ট হয় না, এটা ভুল কথা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের জীবনে এসেছেন এই জন্য, কারণ খাদিজা ছাড়া রাসূলকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো নারী পৃথিবীতে ছিল না। রাসূলের জন্য খাদিজাই দরকার ছিল। আমার নবীজির 15 বছরের বড়, নবীজি তার 15 বছরের ছোট, 25 এবং 40। সংসারের জীবন হলো 24 বছর, 7টা ছেলে মেয়ে। কয়টা ছেলে মেয়ে? 7টা। মতান্তর 8টা ছেলে মেয়ে, কাসেম, তাহের, তাইয়্যব, রুকাইয়া, কুলসুম, ফাতেমা, জাইনাব, এই 4টা মেয়ে তার, 3টা ছেলে তার। সব খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে থেকে এসেছেন। রাসূলের যত সন্তান ছিল সব কার পেটে? আসতে বলবেন না, কার পেটে? খাদিজা রাদিয়াল্লাহু আনহার পেটে ছিল। আমার নবীজি খাদিজার ব্যাপারে যে ভূয়সী প্রশংসা করেছেন, এমন প্রশংসা কারো ক্ষেত্রে করেন নাই। রাসূল খাদিজার ব্যাপারে বলেছেন, এই পৃথিবীতে আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো আমার খাদিজা। যেরকম সুবহানাল্লাহ, আমার প্রিয় মানুষকে খাদিজা। আমার নবীজি খাদিজাকে এত সম্মান করতেন, এত কাছে টানতেন, মন খুলে সব বলে দিতেন।
আবার আল্লাহ খাদিজাকে এত পরিমাণ ভালোবাসতেন যে আল্লাহ নিজে পর্যন্ত খাদিজার মতো মহিলাকে সালাম পর্যন্ত দিয়েছেন। এই জন্য এই সমস্ত মহিলার ক্ষেত্রে কোনো শব্দ চয়ন করতে ভুল করা যাবে না। বুড়ি বলা যাবে না, পৌড়া বলা যাবে না, কোনো মিসইউজ, কোনো শব্দ চয়ন একটু মিস্টেক করলে পরে, কারণ আমার নবীর সবচেয়ে প্রিয় মানুষ খাদিজা, রাসূলের কাছে গিয়ে লেগে যাবে। এটা ঠিক কি না? খুব সিনসিয়ার হতে হবে। আলোচনা করার আগে ভাবতে হবে হাজারবার আমি কোন কথাগুলো বলছি। প্রত্যেকটা শব্দ চয়নে অবশ্যই চিন্তার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, সেই খাদিজাকে রাসূল বিয়ে করলেন। রাসূল বলেন, এই খাদিজা যদি আমার জীবনের শেষ সময় পর্যন্ত থাকতো, আল্লাহ আমাকে দ্বিতীয় বিবাহের কোনো প্রয়োজন মনে করতেন না, আল্লাহ আমাকে অর্ডার দিতেন না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে, এই হাদিস থেকে এটাই বোঝা যায় রাসূল যে বাকি বিয়েগুলো করেছেন সব ইঙ্গিত কে দিয়েছেন? সব অর্ডার কে করেছেন? আল্লাহ করেছেন। আমার ভাইরা, এই বাংলাদেশের প্রেক্ষাপট দেখেন। এই দেশে পুরুষ সংখ্যা বেশি না মহিলার সংখ্যা বেশি? মহিলার সংখ্যা বেশি। গোটা দুনিয়ার জরিপ করে দেখবেন মহিলার সংখ্যাই বেশি। এখন মহিলা যদি 60 জন হয়, পুরুষ যদি 40 জন হয়, মাঝখানে বেড়ে গেল কয়জন? 20 জন মহিলা যাবে কই? জাতীয় সম্পদ নাকি? হ্যাঁ, জাতীয় সম্পদ হবে। আল্লাহ চান বান্দার এই সমাজের ভারসাম্য রক্ষা কেমন করে হয়, এই জন্য আল্লাহ পাক একাধিক বিবাহের প্রচলন রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর বিধানের ভিতরে কোনো দুর্বলতা নেই, কোনো প্রকার গ্যাপ নাই, কোনো প্রকার সেখানে কোনো ঘাটতি নেই। আল্লাহর দ্বীনটা দুর্বল না মজবুত? মজবুত। আমরা দ্বীনকে মেনে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি কোন স্ত্রী কেউ বলতে পারেন না রাসূল কারোর সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলেছেন, অনর্থক কথা বলেছেন। নবীজি নবুয়ত পান নাই। 40 বছর যখন তার হয়ে গেল, রাসূল যখন নবুয়ত পেয়ে যখন প্রথম দাওয়াতটা দিয়েছেন, প্রথমে পুরুষকে না নারীকে? সেই নারীটার নাম কি? খাদিজাকে বলছেন, জাম্মিলুনি ইয়া খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমাকে বস্ত্রাচ্ছাদন করে দাও, আমার জীবন নামে শঙ্কিত। খাদিজা বলছেন, আপনার মধ্যে 6টা গুণ আছে, এই 6টা গুণ থাকার কারণে আপনার কেউ ক্ষতি করতেই পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলছেন, ও আমার খাদিজা, ঠিক আছে ভালো কথা, তুমি কি আমাকে স্বামী হিসেবে গ্রহণ করতেছে? তুমি আমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে পেরেছো, কিন্তু আজকে কিন্তু আরেকটা হিসেবে গ্রহণ করতে হবে। কি? আমি আল্লাহর নবী। এই কথা বলার সঙ্গে সঙ্গে খাদিজার চোখের পানি আটকাতে পারলেন না। এবার বলছেন, 15টা বছর ধরে আমি আপনাকে খুব কাছাকাছি থেকে আপনাকে অবলোকন করেছি। এই চরিত্র সাধারণ ব্যক্তির চরিত্র নয়, এই চরিত্র হচ্ছে একটা নবুয়তি চরিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। খাদিজার সঙ্গে সঙ্গে বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার সঙ্গে জীবনের শেষ সময় পর্যন্ত থাকলেন, বিবাহ করলেন না। এরপরে বিয়ে করেছেন কার ইঙ্গিতে? কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। শরীয়ত পূরণ করতে হবে। আল্লাহ পাক তাকে দিয়ে শরীয়ত পূরণ করে দিলেন। আমার বন্ধুগণ, নবীজি যখন স্ত্রীর মধ্যে চলে যেতেন, স্বামী হয়ে যেতেন, সাহাবীর মধ্যে যেতেন, তখন তিনি নেতা হয়ে যেতেন। শিশুর ভিতরে যেতেন, তখন তিনি শিশুপ্রিয় হয়ে যেতেন। নানা নাতির সামনে দাঁড়াতেন, নানা হয়ে যেতেন। নামাজে দাঁড়াতেন, ইমাম হয়ে যেতেন। যুদ্ধে যেতেন, যোদ্ধার নেতা হয়ে যেতেন। সবকিছুর তিনি মডেল ছিলেন। সূরা আহজাব থেকে যখন কথা বলছি, এই আয়াতে, এই সূরার মধ্যে তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আয়াত রয়ে গেছে। এইজন্য আমরা কোন আদর্শ মানব না নবীর আদর্শ বাদ দিয়া। জোরে বলেন ঠিক কিনা? রাসূলকে মানব আমরা জীবনের সকল জায়গায়। রাসূল কেমন করে খেয়েছেন, কেমন করে ঘুমিয়েছেন, কেমন করে কথা বলেছেন, কেমন পোশাক পরেছেন, কেমন করে দাঁড়িয়ে রেখেছেন, কেমন করে মাথার টুপি দিয়েছেন, কেমন করে তিনি চলেছেন, কেমন করে খাবারগুলো গ্রহণ করেছেন, সবগুলো আমরা ফলো করব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। গতকালকে আমি নখ কাটতেছিলাম, নখ কাটতে নিয়ে আমার আব্বা সামনে বসা। আব্বা আমাকে বলছেন, বাবা
নখ কাটতেছ, কথা বলতেছ, কিন্তু নখ কাটার মধ্যে তো তোমার সিস্টেম ভুল হয়ে গেল। রাসূল তেমন করে নখ কাটেন নাই। আব্বা আমাকে বললেন, বাবা ব্লেডটা দাও, আমি তোমার হাতটা কেটে দেই, নখটা কেটে দেই। আব্বা আমাকে বললেন, ইসলাম তেমন একটি দিনের নাম, ইসলাম নখ কাটতে হবে কেমনে তাও বলে দিয়েছে। ইসলাম তেমন একটি দিনের নাম, শৌচকার্য করবেন কেমনে তাও বলে দিয়েছে। ইসলাম তেমন একটি দিনের নাম, রাতের বেলা আপনি স্ত্রীর সহবাস করবেন তাও বলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কাজ কি ইসলাম ছাড়া আছে নাকি? আসতে বলবেন না আছে নাকি? প্রথম নখ কাটতে হবে শাহাদাত আঙ্গুলে দিয়ে। কোন আঙ্গুলে দিয়ে? শাহাদাত আঙ্গুলে দিয়ে। আমার ভাইয়েরা, ইসলাম যদি নখ কাটার বিধান যদি বলে দেয়, রাষ্ট্র চলবে কেমনে তার বিধান তো মনে হয় নাই। আসতে বলবেন না ছেড়ে নাই। কিন্তু এই কথাই জাতিকে বোঝাতে গেলে তখন আমরা হয়ে যাই অপরাধী। তুরাগের তীরে লক্ষ লক্ষ মুসলমান জমায়েত হলেন ইস্তেমার ময়দানে। আমি তাদের বিরোধী নেই, আমি তাদেরকে অবশ্যই ভালোবাসি, আমি তাদেরকে গালমন্দ করছি না। গোটা পৃথিবীর মুসলমান এক জায়গায় হলো, সেখানে যতগুলো কথা হয়েছে তার মধ্যে উচিত ছিল ধর্ষণের বিরুদ্ধে একটা আইন রচনা করা দরকার, জেনার আইন আনা দরকার, চুরির বিধান আনা দরকার, সুদের বিরুদ্ধে কথা বলা দরকার, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা দরকার। আমার নবীজির দাওয়াতের ভিতরে হুঙ্কার ছিল, ঝংকার ছিল। রাসূল দাওয়াত দিয়েছেন, রোমান সম্রাট থরথর করে কেঁপেছে। যদি বলি আল্লাহু আকবার। আমার নবীজি দাওয়াত দিয়েছেন, চিঠি দিয়েছেন, মদিনার মসনদে বসে, মদিনার রাষ্ট্রে বসে তিনি দাওয়াত দিয়েছেন রোমান সম্রাটকে। তৎকালীন দুনিয়ার পরাশক্তি রোমান সম্রাটকে চিঠি লিখেছেন, মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আযীমি রোম হিরাকাল, আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা আসলিম তাসলাম। জোরে বলি আল্লাহু আকবার। রোমান সম্রাট হেরাক্লিয়াস, আমি তোকে সালাম দিতে পারছি না কারণ তোর হেদায়েত নাই। আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, সালাম তো তার জন্যই হবে যে মুসলমান, যে কি মুসলমান। এরপর তিনি বলছেন, ও আজিমে রোম, রোমান সম্রাট শোনো, আসলিমে আত্মসমর্পণ করে ইসলাম কবুল করো, নিরাপত্তা পাবা। ইসলাম ছাড়বা, নিরাপত্তা পাবা। আল্লাহু আকবার। চিঠিখানা দেখে থরথর করে কাঁপতেছে হেরাক্লিয়াস। সভাসদ বৃন্দকে ডাক দিয়ে বলছে, শোনো আমার মন্ত্রী পরিষদ, আমার কাছে যে চিঠি এসেছে এই চিঠির ভাষা বলে দিচ্ছে যে আমার পায়ের নিচের মাটিটাও মুহাম্মদ দখল করে ছাড়বে কয়েকদিনের মধ্যে। জোরে বলি আল্লাহু আকবার। আর আমরা এমন দাওয়াত দিয়ে ওদের কানে যায় না, ঠিক কিনা? সবচেয়ে বড় মুজাহিদ কি? সেই লোকটাই সবচেয়ে বড় মুজাহিদ যে বাতিলের সামনে কোনো ভয় না করে হক কথাটা বলে দেয়। ওয়াকুলু কাওলান সাদীদা, যা বলবে সোজা কথা বলবে, ইনি বিনি কোনো কথা বলবে না। যদি তুমি হক কথা ছেড়ে দাও, তোমার হক, তোমার দ্বারা হক নষ্ট হয়ে যাবে, বান্দার হক নষ্ট হবে, আল্লাহর হক নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা কোনো হক নষ্ট করতে যাব না। পিতামাতার হক আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? রাসূল মাঝে মাঝে নিজে ওয়াজ করতেন, সাহাবা কেরামকে নিয়ে বসে বসে ওয়াজ করতেন, ঘটনাগুলো শোনাতেন। আবার মাঝে মাঝে সাহাবীরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলকে ওয়াজ শোনাতেন। জোরে বলে সুবহানাল্লাহ। একদিন এক সাহাবী সামনে থেকে দাঁড়ায় গেল, দাঁড়িয়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা বলবো, আপনি কি শুনবেন নাকি? আমার রাসূল তেমন রাসূল ছিলেন, যখন কেউ কথা শোনাতে চাইতো মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতেন। বুঝেন নাই? আর আমাদের মধ্যে কিছু কিছু জ্ঞানী বাহাদুর আছে, আছে না? জ্ঞানী বাহাদুর আছে, কেউ যদি একটু কথা বলতে, থামো বুঝছি, আছে না? বলেন তো, তুমি কি কইবা, বুঝে গেছি, তোমার শোনার দরকার নাই, তোমার কথা বলার দরকার নেই। আর বিশ্বনবী তার সামনে কেউ কথা বলা শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত রাসূল তাকে সুযোগ দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি অন্ধ, কি গরীব, কি ধনী, সব তার কাছে সমান ছিল, সোজা ছিল। রাসূল সরল মনে সবার সঙ্গে কথা বলতেন। আমার নবীজি একদিন বসা, একজন সাহাবীর সামনে দাঁড়িয়ে, কয়েকজন সাহাবীর ভিতরে একজন দাঁড়িয়ে বলছে, হুজুর আমার একটা ওয়াজ আছে, আপনি শোনেন। কি বলবা বলো। হুজুর, জাহেলি যুগে যখন আমি ইসলাম পাই নাই,
একটা মূর্তির আমি পূজা করতাম, দেবতা মনে করতাম আমি তাকে। সৌভাগ্যের প্রতীক মনে করে আমি বুকে নিতাম, পিঠে নিতাম, ঘাড়ে নিতাম, মাথায় নিতাম, ভক্তি শ্রদ্ধা করতাম, ভাবতাম সৌভাগ্যের প্রতীক এটা। আমি একদিন কোথাও যাচ্ছিলাম, ওই মূর্তিটা আমার সঙ্গে ছিল। আমার শৌচকার্যের প্রয়োজন হলো, ভাবলাম এটা নিয়ে আমি ওই কাজ করতে যাব কেমনে, নাপাকি দূর করতে যাব কেমনে। আমি এটা যত্নে করে রেখে দিয়ে উঁচু স্থানে রেখে দিলাম। উঁচু স্থানে রেখে দিয়ে শৌচকার্য সম্পন্ন করে এসে দেখি আমার সেই প্রিয় মূর্তিটার মাথা থেকে পা পর্যন্ত ভেজা পানি। কি পানি? ভেজা। এই পানি দেখে ভাবলাম মনে হয় রহমতের পানি দিয়ে গোসল হয়ে গেছে। আমি মনে করলাম বরকতের পানি। আমার জিহ্বাটা লাগায় দিলাম, চাটা শুরু করতেছিলাম, কিন্তু চাটতে নিয়ে দেখি আমতা আমতা গন্ধ, লোনা লোনা গন্ধ, দুর্গন্ধ, পচা মনে হলো। ভাবলাম এটা আবার কেমন রহমত। সামনের দিকে তাকায় দেখি মিস্টার ডগ লেজটা ঝেড়ে ঝেড়ে সামনের দিকে যাচ্ছে। ভাবলাম কাম তো কেউ করো না, এই কাম তো এটাই করছে। আমার রাসূল তাবাসসুম হাসতেছেন, তাবাসসুম করছেন, আর সাহাবীরা দেহেক করছেন। সাহাবীদের হাসার মধ্যে একটা আওয়াজ শোনা যায়। রাসূল হাসতেছেন, কিন্তু রাসূল কোনোদিন আওয়াজ দিয়ে হাসতেন না। আমার নবীজির হাসিটাও ছিল স্ট্যান্ডার্ড, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি এরপরে বলেন, সাহাবী এরপরে কি ওয়াজ আরো কও, এরপরে তুমি কি করলা বলো। এবারে বলছেন, হুজুর এমন রাগ উঠলো কুত্তা দেখে, আমার হিতাহিত ব্রেন ঠিক নাই। ওই দেবতার হাত পা ধুইরা এমন জোরে একটা আছাড় মারলাম, টুকরো টুকরো হয়ে গেছে। ভাবলাম তোর অস্তিত্ব তুই রক্ষা করতে পারিস না, তুই আমার রব কেমনে হোস? আল্লাহু আকবার বলেন। আমার রব তেমন রব যে রবকে পৃথিবীর কেউ ধরতে পারবে না, ঠিক কিনা বলেন? আর অন্যরা যারা রব রব বানায় তাদেরকে ধরার সুযোগ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার রব কি পাওয়ারলেস না পাওয়ারফুল? আর কিছু কিছু লোক যারা রব মনে করে ওই জায়গায় রব দাঁড়ায় আছে, লাত্তি মারলেও কিছু কয় না। আমার ভাইয়েরা, আবার এই কথাগুলো কুস্কানির দিকে নিয়ে যাবেন না। আমি কিন্তু হাদিসের বাইরে একটা কথা বলছি না। আপনি মূর্তিকে কখনো গালি দিতে পারবেন না, অন্য মূর্তিকে আপনি কখনো নাকটা ভাঙতে পারবেন না। ইসলাম কিন্তু অন্য কোনো ধর্মকে অ্যাটাক করতে মানা করে দিয়েছে, নিষেধ করে দিয়েছে। আমার নবীজির সামনে ওই সাহাবী সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, টুকরো টুকরো করে আমি এমন রব তালাশ করে খুঁজে পেলাম আপনার কাছে। এমন রব ধরেছি যে রব হচ্ছেন আকাশ জমিনের তিনি মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মাঝে মাঝে ওয়াজ করতেন, সাহাবা কেরাম বসে আছেন, সাহাবীরা চুপ করে থাকতেন, ভয় তারা কথা বলতেন না। কারণ নবীর সঙ্গে আদবের দরকার আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? আবার আলিমদের সঙ্গে আদবের দরকার আছে না নাই? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। একজন হক্কানি আলেম যদি হয়, নবীর সে ওয়ারিস। আল্লাহু আকবার। নবীর সামনে সাহাবা কেরাম উচ্চ কোনো কথা বলতেন না। বিশেষ করে একটা আয়াত যখন সূরা হুজুরাতের একটা আয়াত যখন নাজিল হলো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এই আয়াতটা যখন নাজিল হয়েছিল, সেই আয়াত নাজিলের পর থেকে নিয়ে নবীর মৃত্যুর দিন পর্যন্ত ওমর ফারুকের মুখ থেকে কখনো বড় আওয়াজ আমার নবীর কথা শোনেন নাই। আমার নবী ওমরকে ডাক দিতেন, আস্তে করে জবাব দিতেন। আবার যখন রাসূল বলতেন, যখন ওমর তুমি একটু কথা বলো, একটা কথা রাসূলের দুইবার করে রিপিট করা লাগতো, ওমর তুমি আস্তে আস্তে কথা বলো কেন হুজুর? আয়াত নাজিলের ভয়ে। আল্লাহু আকবার বলবেন না? কোন কথা বলতে কোন ভুল হয়ে যায়। সেই নবীর সম্মান কে দিয়েছেন? আবার আলেমদের সম্মানও কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আলেমকে সম্মান করবেন কিসের কারণে? তার মধ্যে কিসের ইলমটা আছে? এই কোরআনের ইলম থাকার কারণে আপনি তাকে সম্মান করবেন, ভক্তি করবেন। আমার ভাইরা, আমার নবী যে একদিন ওয়াজ করছেন, সাহাবা কেরাম সামনে বসা, তিনি বলছেন, শোনো, বনি ইসরাঈলের যুগে তিনজন যুবক ছিল, ইয়াং যুবক, তিনজন বন্ধু, তারা ঘোরার জন্য বাইরের দিকে চলে গেছে। পাহাড়ি একটা অঞ্চল, চলতে চলতে হঠাৎ করে ঝড় বৃষ্টি চলে এসেছে। পাহাড়িয়া ঢলে তারা নিজেকে বাঁচানোর জন্য তারা একটা পাহাড়িয়া গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। পাহাড়িয়া গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে প্রচন্ড বর্ষণে, প্রচন্ড বৃষ্টিতে উপর থেকে বড় জোরের একটা পাথর
এসে সেই মুখে লেগে গেছে, আর নড়াচড়া নাই, ভিতরে তারা আটকা পড়ে গেছে, মরণ ছাড়া কোনো উপায় নাই। কিন্তু বাঁচাবেন কে? আসতে বলবেন না, বাঁচাবেন কে? আমি কি শেষ করে দেব? এই যে লোকগুলো ওঠে কেন? একটু বসুন ভাই, একটু আমি একটু শেষ করে দেব, অনেক বাজে তো। আল্লাহু আকবার। আমি তো ঘড়ি দেখি নাই এখনো। আসেন দোয়া করে দেই। চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আর কিছু সময়, একটু সময় দেন। যে উঠবে তাকে একটু বসায় দেন, একটু বোঝায় বসায় দেন। 12টা বাজে তো, অনেক বাজে। আমি আর কতক্ষণ আপনাদেরকে আটকে রাখবো? কষ্ট দেবার কতক্ষণ? হ্যাঁ জি, আর কিছু সময় আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ, সুসময়ের ভিতরে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, নবীজি বলেন ওই 3 যুবক গুহার মধ্যে আটকা পড়ে গেছে, গুহার মুখে পাথর, নড়ানোর কোনো কায়দা নাই। ওই 3 যুবক নিজের জীবনের ভালো ভালো আমলের কথা স্মরণ করতে শুরু করলো। আমরা ভালো আমলগুলো মনে করে আল্লাহর কাছে চাবো। রাজি আছেন না? এটাও একটা সিস্টেম। ভালো আমলের কথা মনে করে আল্লাহর কাছে চাইলে পরে আল্লাহ তা কবুল করে নেন। এবার ওই যুবকের মধ্যে, ওই 3 যুবকের মধ্যে এক যুবক বলে, আল্লাহ, চরম বিপদে পড়ে গেলাম, মৃত্যু ছাড়া কোনো পথ দেখতে পাচ্ছি না, তবে তোমার কাছে একটা আমরা আরজি করে আমি প্রার্থনা করছি, আল্লাহ এই বিপদ থেকে বাঁচায় দাও। ওই দিনের ওই আমলের জন্য একটা শ্রমিক আমার কাজে আমি নিয়োগ করেছিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের পর সন্ধ্যাবেলা আমি তাকে বিলটা দেই নাই, পেমেন্ট করি নাই। সে চলে যায়, বহুদিন ছিল না, আমি তার টাকাটা রেখে দেই নাই। আমি তার টাকাটা কাজে লাগাইয়া একটা সাগি কিনেছিলাম, সাগি থেকে সাগি হলো, ছাগল পাল হয়ে গেল। অনেকদিন পর সে আসলো, আমি তাকে ছাগল পাল দিয়ে দিয়েছি, আমানত রক্ষা করেছি। ও আল্লাহ, এই যে একটা কাজ আমি করেছি, তোমার যদি খুশি হয়, তুমি যদি খুশি হয়ে যাও, এই গুহার মুখ থেকে তুমি পাথরটা একটু সরায় দাও আল্লাহ। একটু পাথরটা সরে গেল। একটু আসতে বলি সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেক যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারে নাই, তবে এক রাতে অনেক দূর থেকে সফর করে বাড়িতে ফিরলাম। আমার স্ত্রী আমার ক্লান্তময় চেহারা দেখে একটা গ্লাস দুধ আমার আমার সামনে আগায় দিল। সেই গ্লাসের দুধ আমাকে খেতে বলছে, কিন্তু আমার পাশে মেয়েটা বলে, বাবা আমিও দুধ খাবো। মেয়েটাকে আমি দিলাম না, আমিও পান করলাম না। মনে পড়ে গেছে আমার বুড়িমার কথা। আমার পাশের ঘরে বুড়িমা, আমার মার ঘরের সামনে দাঁড়ায়া মাকে সালাম দিয়ে বললাম, মা, এই 1 গ্লাস দুধ তোমার জন্য এনেছি, তুমি খাও, আমি চেয়ে চেয়ে দেখবো। আমি মাকে খেয়ে দিয়েছি। মার আমি সেবা যত্ন করার চেষ্টা করেছি। আল্লাহ, মেহেরবানি করে তুমি এই বিপদ থেকে, এই ভালো আমলের কারণে এই বিপদ থেকে আজকে বাঁচায় দাও। মুখ থেকে আর একটু পাথর সরে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকজন যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে আমার চাচাতো বোনের সঙ্গে আমার প্রেম ছিল। গভীর রাত আমার বোনটা আমার ঘরে এসে গেছে, কেউ নাই, দরজা লাগানো। আমি আমার চাচাতো বোনের সঙ্গে একসঙ্গে শুয়ে থেকে জিনার কাজে লিপ্ত হয়ে যাব। আমি তার 2 উরুর মাঝখান পর্যন্ত চলে গিয়েছি। হঠাৎ করে আমার বোনটা আমার দিকে তাকায়া বলে, ভাই রে, তুমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দি। তুমি একটু মনে করো তো, আল্লাহ কি আমাদের দেখছে না? আল্লাহ তোমাদের গুনাহ লিখবেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার বোনের কথাগুলো ইঙ্গিত নিয়ে আমি সেই কঠিন পরিস্থিতিকে কন্ট্রোল করে জেনার কাছ থেকে নিজেকে গুটিয়ে রেখেছি। জেনার কাছে আমি লিপ্ত হই নাই, যৌবনকে কন্ট্রোল করেছি। আল্লাহ, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাদের বাঁচাইয়া দাও। মুখ থেকে টোটাল পাথর সরে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে 3টা আমল, 3টি শিক্ষা রাসূল ঘটনা দিয়ে 3টি শিক্ষা বুঝায় দিলেন। 1 নম্বর আমানতদারিতা। 1 নম্বর কি? আমানত রক্ষা করতে হবে। মাতাসা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? রাসূল বললেন, যখন আমানতদারিতা উঠে যাবে। এখন সমাজে ঋণদাতা বিপদে না ঋণ গ্রহীতা বিপদে? বলেন, ঋণদাতা বিপদে না ঋণ গ্রহীতা বিপদে? আপনি যাকে টাকা দিলেন আপনি বিপদে পড়ে গেলেন, যে টাকা নেই সে মনে করে একেবারে পাইলাম। ঠিক কিনা বলেন? এটা কি বান্দার হক নয়? বান্দার হক নষ্ট করলে জুলুম হবে। কি হবে?
জুলুম হয়ে যাবে। নামাজ বাদ দিলে আল্লাহর হক নষ্ট হয়ে যাবে, জুলুম হয়ে যাবে। পিতামাতার হক নষ্ট করলে এটাও জুলুম হয়ে যাবে, জুলুম করা যাবে না। আমি আলোচনাটির শেষের দিকে নিয়ে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনুন আমার বন্ধুগণ। আজকের সমাজে কাকে আপনি ঋণ দিবেন, অথচ ঋণ দেওয়াটা দানের চেয়ে বেশি সওয়াব। যদি কোনো বান্দা কাউকে দান না করে ঋণ দিয়ে দেয়, দানের চেয়ে 18 গুণ সওয়াব তার আমলনামায় বেশি হয়। কিন্তু আপনি ঋণ দিবেন কেমনে? ঋণ দেওয়া তো মুসিবত, দারুণ মুসিবত। একদিন চাইলেন, 2 দিন চাইলেন আপনি ঋণদাতা, 3 দিনের মাথায় ঋণ গ্রহীতার চোখে এরকম রাঙ্গায় বলে, আমি কি আমার কি ব্যক্তিত্ব নাই নাকি? লোকজন এতগুলো তার সামনে টাকা চাও, যাও টাকাই দেব না, এরকম আছে না? রাগের ঠেলায় ঋণদাতা কয়, ঠিক আছে টাকা তুই দিস না আমারে, যা হাসরে তুলে নেব হাসরে। এখন ঋণ গ্রহীতা কয়, লম্বা ডেট পাইছি, যা। কি কথা বলছেন আমার ভাইয়েরা? ঋণ নিয়ে যদি কেউ মারা যায়, ঋণের বোঝা কাঁধে নিয়ে যদি কোনো বান্দার মৃত্যু হয়ে যায়, তার শাহাদত পর্যন্ত ক্যান্সেল হয়ে যাবে, তার জান্নাত ক্যান্সেল হয়ে যাবে। কারণ বান্দার হক, কার হক বলেন? আসতে বলুন না, কার হক? বান্দার হক নষ্ট করলে জুলুম হবে। কি হবে? জুলুম হবে। জুলুমের কাছে যাওয়া যাবে না, ঋণ নিয়ে মারা যাওয়া যাবে না, ঋণের বোঝা মাথায় নিয়ে আমাকে আপনাকে চলা যাবে না। আমার বন্ধুগণ, কিন্তু আজকে ঋণের তালিকায় গরিব মানুষ বেশি না, ধনী মানুষ বেশি। ধনী মানুষ ঋণ বেশি করে, লোন নেয় ব্যাংক থেকে, মনে করে নিলাম কিয়ামতের দিন আদায় করবো, যা। এরকম আছে না নাই বলেন? এগুলো করা যাবে না। নাম্বার 2 হলো ওই যুবক, যে যুবক মার খেদমতে নিজেকে নিয়োজিত করেছিল। আমি আপনি যে টাকার মালিক হয়েছে, যেটুকুন টাকা আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন, এর মধ্যে সেই টাকার মধ্যে সর্বোত্তম প্রথম খরচ করবো কার জন্য? বাপ মার জন্য। কার জন্য বলেন? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। খরচের খাত হলো 1 নম্বর, তোমার মা বাবার জন্য খরচটা করে নাও, উত্তম অংশটা তোমার বাপ মার জন্য রেখে দাও। কিন্তু এখন খরচ করে মায়ের জন্য আগে না বইয়ের জন্য আগে? মায়ের জন্য আগে না বইয়ের জন্য আগে? মায়ের সঙ্গে রাগ করে 6 মাস চলে যায়, ছেলে কথা বলে না, ছেলে প্রবাসে থাকে, দূরে থাকে, 6 মাস চলে যায়, কথা বলে না। বউ যেন কি একটা কথা বলছে, এটা বউ যতই বড় বলুক না কেন, যতই বার বলুক না কেন, বউকে রক্ষা করতে হবে, মাকেও রক্ষা করতে হবে। ঠিক কিনা বলেন? মারও গুরুত্ব আছে, বইয়েরও গুরুত্ব আছে, দুটোকে লেভেল করতে হবে। আকাশে একটা পাখি ওড়ে 1 ডানায় না 2 ডানায়? 2 ডানায় ব্যালেন্স করে চলতে হবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ব্যালেন্স করতে হবে। বউকে বুঝাতে হবে, মাকে যখন দিতে যাবেন, বোনকে যখন দিতে যাবেন, ভাইকে যখন দিতে যাবেন, বউকে বলার দরকার নাই। কারণ কোন মহিলা ননদকে, দেবরকে খুব ভালোভাবে মেনে নিতে চায় না। আসতে কম কেন মনে হয়? সবার বউ মনে হয় একদম সব রাবিয়া বসরি, আস্তে আস্তে কথা বলেন কেন? কি করব, শেষ করে দেব না? খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ। মেয়েরা ননদকে মেনে নিতে চায় না, শুধু স্বামীকে বলে, শোনো টুম্পার বাপ। কার বাপ? টুম্পার বাপ, টেম্পুর বাপ, নাম খুঁজে পায় না। শোনো টুম্পার বাপ, তোমার বোন তোমার বাড়িতে আসেই না, ননদটাকে কোন দিন দেখি না, একটু নিয়ে আসে তো। এটা মুখে মুখে বলে, মন থেকে বলে না। নিজের সন্তান কোলে নিতে কোনো বাধা নাই, পেশাব পায়খানা পরিষ্কার করে দেয়। ননদের মেয়ে যখন, ছেলে যখন কোলের মধ্যে নেয়, নাসিকা কঞ্চিত করে। এটা মেয়েদের কিছু কিছু, সব মেয়ে না, কিছু কিছু মহিলা আছে না নাই বলেন? এগুলো বুঝতে হবে, বুঝে শুনে চলতে হবে। কোনো ক্ষেত্রে স্ত্রীকে সব কথা বলাও যাবে না। আপনি আপনার মাকে দিয়েছেন, আপনি আপনার বোনকে গোপনে দিলেন। সবচেয়ে শ্রেষ্ঠ দান প্রকাশ্যে দান না গোপনে দান? প্রকাশ্যে দান না গোপনে দান? সেই দানটা করবো আগে দূর মানুষকে না নিজের মানুষকে? ওয়াল আকরাবিন,
মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নিজেদের মধ্যে আগে বিতরণ করে দেন। আমার ভাইরা, নিজের বোনের দিকে তাকাবেন, নিজের ভাইয়ের দিকে তাকাবেন, প্রতিবেশীর দিকে তাকাবো আমরা। এগুলো হুকুমগুলো কে দিয়ে দিয়েছেন? এগুলো নষ্ট হলে বান্দার হক নষ্ট হয়ে যাবে, জুলুম হবে। কি হবে? জুলুম হয়ে যাবে। আমার ভাইরা, মা যদি নারাজ হয়ে যান, আল্লাহ নারাজ হয়ে যাবেন। তার জীবন্ত একটি কথা, যেন খুব সুন্দর একটা ঘটনা আমার নবীজির জীবনে ঘটে গেল এক সাহাবীর মাধ্যম দিয়া। এক সাহাবী দুনিয়া থেকে বিদায় নেবেন, মুখ দিয়ে কালিমার আওয়াজ বের হয় না। নবীর এখানে সংবাদ গেল, রাসূল বলেন, শোনো, তার মা বেঁচে আছে নাকি? হ্যাঁ বেঁচে আছে, ডেকে আনো। বলছেন, ও সাহাবীর মা, আপনার ছেলে দুনিয়া থেকে বিদায় হতে চায়, কিন্তু তার মুখ থেকে কালিমার আওয়াজ বের হচ্ছে না, সাকরাতুল মউতের লক্ষণ চলে আসছে। আপনি তার প্রতি রাগ করেছেন নাকি? হ্যাঁ রাগ করছি। মাফ করে দেন। মাফ করবো না। রাসূল দ্বিতীয়বার আর রিপিট না করে বললেন, শোনো সাহাবীরা, আমার এই সাহাবীর জন্য, আলকামার জন্য তোমরা আগুন সংগ্রহ করো, জ্বালানি সংগ্রহ করো, আগুন জ্বালাইয়া দেব। এবার মহিলা বলছেন, সেই মা বলছেন, ও আল্লাহর রাসূল, আমি মা, আমার মার চোখের সামনে আমার ছেলেকে আগুনে পোড়ায় মারবেন, আমি তা সহ্য করব না। আমার ছেলের সমস্ত বেয়াদবি আমি মাফ করে দিয়েছি। মার মন নরম হয়ে গেছে, আল্লাহও নরম হয়েছেন। ওই বান্দার মুখ থেকে বের হয়ে গেছে মৃত্যুর আগ দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা ঘটনা, আরেকটা ইতিহাস এখান থেকে শিক্ষা পাওয়া যায়, সেটা যৌবনকে কন্ট্রোল করা। যৌবনকে কন্ট্রোল করা। যুবকরা, আপনার সামনে যুবতী আছে না নাই? এখন কি বোরকা ছাড়া না বোরকাওয়ালা? বোরকা ছাড়া। এখানে যৌবনকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? যুবক, আপনাকে যৌবনকে কন্ট্রোল করতে হবে, চোখকে নিয়ন্ত্রণ করতে হবে। আর অবৈধ কোনো ভিডিও দৃশ্য দেখা যাবে না। অবৈধ মোবাইলকে ইমানদার বানাতে হবে। কি মোবাইলকে কি বানাতে হবে? মোবাইলকে ইমানদার বানাতে হবে। মোবাইলকে দূষণ মুক্ত রাখতে হবে। মোবাইলকে নাপাক মুক্ত রাখতে হবে। মোবাইল ব্যবহার করা হারাম, এই ফতোয়া দেওয়া যাবে না। আবার আপনি মোবাইল চালান, মোবাইল দেখেন, কোনো সমস্যা নেই, কিন্তু মোবাইলকে নাপাক মুক্ত রাখতে হবে। মোবাইলকে দূষণ মুক্ত রাখতে হবে। খারাপ কিছু দেখা যাবে না। আপনি যখন দেখবেন তখন ভাবতে হবে, আমাকে কে দেখছেন? আল্লাহ দেখছেন। নিয়ন্ত্রণ করতে হবে। যে ব্যক্তি নফসকে নিয়ন্ত্রণ করতে পারবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য যুবকরা, এই আখিরের জামানায় সবচেয়ে বড় ফিতনা হলো নারী ফিতনা। আছে না নাই? বলেন। এই সাবকন্টিনেন্ট ধ্বংস করার জন্য আমেরিকার চাল হলো বোম্বে চালু করে দিয়েছে, আর আমেরিকা ধ্বংস করার জন্য হলিউড চালু করে দিয়েছে। এই দেশে দেশে এই সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রিজ গুলো তৈরি করে তারা পরিবার ব্যবস্থা ধ্বংস করতে চায়, ইসলামিক কৃষ্টি কালচারকে ধ্বংস করতে চায়। ওই সমস্ত খারাপ জিনিস আমরা দেখবো না। রাজি আছেন না? আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ সবাইকে কবুল করুন। যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ।